যার উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, এ পরম সৌভাগ্যের ব্যাপার আমাদের জন্য, ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সবচেয়ে দামি কিতাব দিয়েছেন, সবচেয়ে দামি কিতাব কুরআনুল কারীম দিয়েছেন। আর এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বান্দা পূর্ণাঙ্গ জীবন বিধান দুনিয়া এসে কিভাবে চলে নিজের জীবনটাকে সুন্দর করতে পারবে এবং দুনিয়ার সকল কিছু ঠিক রেখে রব্বুল আলামিনের রেজামন্দি অর্জন করে পরপারে কামিয়াবি নিয়ে জান্নাতে যেতে পারবে, এই জন্য মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ঠিক আছে না? এই কোরআনুল কারীম আমরা পড়ি, ইচ্ছা এমনি তিলাওয়াত, স্বাভাবিক তিলাওয়াত না করলেও প্রতিদিন আমাদের পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি ব্যবস্থা করে রেখেছেন যে বান্দা তুমি এমনি পড়ার সময় পাও না, কিংবা অলসতা করার সুযোগ থাকলেও পড়ো না, তবুও তোমার জবান থেকে আমি কোরআন আদায় করব। সেটা হলো যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ঠিক আছে না? 5 ওয়াক্ত নামাজে আমরা কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করছি, অন্যান্য আয়াতে কারিমা তেলাওয়াত করছি, তাহলে আমরা তেলাওয়াত করছি সব সময়। এর বাইরে আমরা রুটিন মাফিক অনেকেই আছেন প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, দেখে পড়েন কিংবা মুখস্থ পড়েন, কাজকর্মের মধ্যে পড়েন, ফ্রি সময়ে পড়েন, কিন্তু আমরা অধিকাংশ মানুষ কোরআনুল কারীমের অর্থ কি এটা আমরা বলতে পারি না। আর তারপরেও যারা বলতে পারিও, পড়েছি, কোরআনুল কারীমের অর্থটা আস্তে আস্তে শিখেছি, পড়তে পারি, কিন্তু এর ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর যেটাকে বলা হয়, এর অন্তর্নিহিত বিষয়াদি এটা আমরা অধিকাংশ মানুষই জানি না, সুযোগও হয় না। আমরা কলেজ ভার্সিটিতে পড়েছি, অনেকে ইঞ্জিনিয়ার হয়েছি, ব্যারিস্টার হয়েছি, মাস্টার হয়েছি, ডাক্তার হয়েছি, তাদের পক্ষে হয়তো সেভাবে সুযোগ হয়নি, এখনো সুযোগ হয়ে ওঠে না। আবার কেউ বা আছেন শিক্ষিত হয়েছি বটে, ব্যবসা বাণিজ্য করি, তার পক্ষে সুযোগ হয় না। কেউ বা আছেন লেখাপড়ার সুযোগই হয়নি, ক্ষেত খামার করি, চাষাবাদ করি, শ্রমিক হিসাবে দিন মজুরি করে জীবিকা নির্বাহ করি, তাদের পক্ষে তো আরও সম্ভব হয় না। এই জন্যই বর্তমান সমাজের বিভিন্ন জায়গার ওলামায়ে কেরাম, যুব সমাজ, আবার সমাজের যারা মোটামুটি দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, তাদের উদ্যোগে অনেক মসজিদের মাধ্যমে, মসজিদ কেন্দ্রিক, যুব সমাজের সংগঠন কেন্দ্রিক, কিংবা মাদ্রাসা কেন্দ্রিক, বাজার কেন্দ্রিক এরকম তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন করার ব্যবস্থা করে দিয়েছেন। তো তারই ধারাবাহিকতায় এই তাফসীরুল কোরআন মাহফিল আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। আমাকে যে জায়গা পূর্ব থেকে নির্ধারণ করে দিয়েছেন ওনারা, সূরাতুল নাহল, কোরআনুল কারীমের যে সিরিয়াল মোতাবেক সূরাগুলি সন্নিবেশন করা হয়েছে, সূরাতুল ফাতিহা, এরপরে সূরা বাকারা, এরপরে সূরা আলে ইমরান, এভাবে যে সিরিয়াল এসেছে, সেই সিরিয়াল অনুযায়ী 16 নম্বর সূরার নাম হলো সূরাতুল নাহল, অর্থ মৌমাছি। এই প্রাণীদের নামে বেশ কিছু সূরা কোরআনুল কারীমে আছে। সূরাতুল বাকারা অর্থাৎ গাভী, সূরাতুল নামল অর্থাৎ পিপিলিকা, এরকম আরও আছে। তা সূরাতুল নাহলের এটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় অবস্থান করছিলেন, হিজরত করেননি, ওই সময়ে সূরাটা অবতীর্ণ হয়েছিল। এটা হয়তো আমি যেহেতু চতুর্থ রুকু থেকে আলোচনা করব, এর পূর্বে আলোচনা হয়েছে, তখন হয়তো আলোচনা হয়েছিল বিগত বছর, তবু আলোচনার ধারাবাহিকতা রক্ষা করার জন্য এই কথাগুলি আপনাদের সামনে আমি বলার চেষ্টা করছি। এই সূরার মধ্যে এটা হলো কোরআন শরীফের যে সিরিয়াল, সেই সিরিয়াল 16 নম্বর। আর রব্বুল আলামিন হাবিবে কিবরিয়ার কাছে যে কোরআনুল কারীম নাজিল করেছেন ধাপে 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 ধাপে, সেই সিরিয়াল যদি বলা হয় তাহলে সূরাতুন নাহলের সিরিয়াল হলো 70 নম্বর সিরিয়াল। বুঝাতে পেরেছি? একটু আওয়াজ দিবেন প্লিজ। হ্যাঁ, এই সূরার মধ্যে আয়াতে কারিমা হলো 128টি, 1 to 8, আর রুকু হলো মোট 16টি। রুকু বলা হয় 7টি, 8টি, 5টি আয়াত নিয়ে একটি অধ্যায়, ধরেন একটি বিষয়বস্তু এই রুকুর মধ্যে থাকে। রুকু হলো মোট 16টি। আজকে আমার জন্য যে রুকুটা নির্ধারণ করা হয়েছে, সেই রুকুটি হলো 4 নম্বর রুকু। অবশ্য বিগত বছর যে সিরিয়াল মেনটেন যারা করেছেন, কিভাবে করেছেন, একটু হয়তো বেখেয়ালি হোক বা পৃষ্ঠা বাই পৃষ্ঠা করেছেন, এজন্য হয়তো বা হবে। আমি আজকে আমার যেখান থেকে তাফসীর এসেছে সেটা হলো এই 4 নম্বর রুকুর প্রথম আয়াতটা বাদ দিয়ে, অর্থাৎ পৃষ্ঠা শুরু হয়েছে যেখান থেকে, ওখান থেকে
তা আমার বিশ্বাস গত বছর যিনি আলোচনা করেছেন উনি আপনাদেরকে সেখানটা আলোচনা করেছেন। সেখানে আলোচনা ছিল নমরুদ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, মারা গিয়েছিল, এই বিষয়ে আলোচনা ছিল ডিটেলস। তাহলে আমি বাকি যে আয়াতগুলি আলোচনা করব, 8খানা আয়াত আমাকে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। এত লম্বা সময় পাওয়া যাবে না, এখন থেকে নিয়ে শুরু করে 1.5 ঘন্টা সর্বোচ্চ হয়তো আমি পাবো। তো 1.5 ঘন্টার সময় খুবই কম। এর মধ্যে আল্লাহ পাক কতটুকুন বলার তো সুযোগ দেবেন জানি না, সব কথা তো বলার সম্ভব নয়। যতটুকুন সম্ভব অতটুকুন বিস্তারিত আলোচনা করব, আর বাকিটুকু শেষ মুহূর্তে আমি টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমরা বসে পড়ি। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি মোরেলগঞ্জ নগর একাডেমির তালেবানে উলুমে নবুয়া অর্থাৎ তাহফিজুল উম্মাহ মডেল মাদ্রাসার ছাত্ররা এই মাহফিলে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করুন। তাহফিজুল উম্মাহকে আল্লাহ কবুল মঞ্জুর করুন। যা বলছিলাম, এই যে 8খানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করব। প্রথম আয়াত পড়েছি অলরেডি ইতিমধ্যে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8খানা আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন 103টি শব্দ দিয়ে, 103টি বাক্য দিয়ে, আর শব্দ দিয়ে, বাক্য নয় শব্দ দিয়ে, লফজ দিয়ে। আর 103টি শব্দ, 8খানা আয়াত, এগুলি লিখতে আল্লাহ রাব্বুল আলামিন যে নাজিল করেছেন হাবিবে কিবরিয়ার কাছে মোট অক্ষর লেগেছে 565। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতে বলছেন, প্রথম যে আয়াত পড়েছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন বান্দাদের, যখন যারা দুনিয়ায় থাকতে আল্লাহর হুকুম অমান্য করে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। কাফের, বেঈমান, ফাসিক, নাফরমানকারী, আল্লাহর হুকুম অমান্যকারী এই সকল বান্দারা যখন দাঁড়াবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিয়ামতের ময়দানে অপদস্থ করবেন, অপমানিত করবেন। এরপরে বলবেন, আইনা ওয়ায়াকুলু আইনা শুরাকাই আল্লাযীনা কুনতুম তুশাক্কুনা ফীহিম। ওই বেটারা, দুনিয়ায় যাদেরকে আমার শরীক করা দাঁড় করিয়েছিলি এবং এই যে আমার সাথে শরীক করেছিস, আমার অংশীদার বানিয়েছিস, যখন কেউ ভালো মানুষ, আলেম ওলামা, আহলে ইলম বাধা দিয়েছে, বোঝানোর চেষ্টা করেছে, তখন তোরা কি করছিস? তাদের জন্য ওই সকল ব্যক্তিদের সাথে ঝগড়া বিতর্কে অবতীর্ণ হয়েছিলি। তারা আজকে কোথায়? অর্থাৎ আমার শরীকরা কোথায়? কাল্লাযীনা উতুল ইলমা ইন্নাল খিজয়াল ইয়াউম। ওই দিনে আহলে ইলম যারা থাকবে, আহলে ইলম বলতে মুফাসসিরিনে কিরামগণ বলেন ফেরেশতারা, নবী রাসূলগণ, উলামায়ে কেরাম যারা কোরআন হাদিস পড়েছেন দুনিয়ার জমিনে, এই সকল ব্যক্তিরা তারা ওখানে দাঁড়িয়ে যাবে, তারা উত্তর দিবে। আজকে কাফেরদের জন্য অপদস্থতা, অপমানিতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা দাঁড়িয়ে বলবে। সহজ তরজমা হলো এটা। এখন এই আয়াত কেন নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন আর বললেন, তোমরা মূর্তি পূজা করো না, এই মূর্তির কোনো শক্তি ক্ষমতা নাই, তোমাদের নিজের হাতে মূর্তিগুলো তোমরা বানিয়েছো, ওরা কথা বলতে পারে না, ওরা খেতে পারে না, ওরা ওদের নিজের হেফাজত করতে পারে না, এগুলি ছেড়ে দাও, তোমরা আল্লাহর একাত্মবাদে চলে আসো। তখন ওরা বলা শুরু করলো, আমরা তো আল্লাহকে মানি। কারা? কাফেররা। কি বলছে? আমরা তো আল্লাহকে মানি, আমরা আল্লাহকে মানি, তবে এগুলো আমরা বানিয়েছি। যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা এরকম পূজা করত, তার পূর্বে যারা ছিল তারা করত। লাত, উজ্জাত, মানাত এরকম বিভিন্ন মূর্তি ছিল। মক্কাতুল মুকাররমায় কাবা শরীফে যখন হাবিবে কিবরিয়া মক্কা বিজয় করেন, তখন 360টি মূর্তি ওখানে ছিল। এখন কাফেররা বলতো কি, আমরা তো আমাদের পূর্বপুরুষরা করে আসতেছে সেই জন্য করি, কিন্তু আমরা আল্লাহকে তো মানি।
তা কথা কি সবারই যে কথা হয় না? যদি আল্লাহকেই মানি তাহলে আবার মূর্তির পূজা করবো কেন? ঠিক আছে না কথা? এই কথা যখন বলছে আল্লাহকে মানি, কিন্তু এগুলি আমার পূর্বপুরুষরা করে এসেছে, এটা এই মূর্তির এই কাজ, এই মূর্তির এই কাজ, এই মূর্তি সৌভাগ্যের প্রতীক, এই মূর্তি ধন দৌলত দেওয়ার প্রতীক, এই মূর্তি বিপদ আপদ থেকে রক্ষা করার প্রতীক, এই মূর্তি রোগ ব্যাধি বালাই থেকে হেফাজত করার প্রতীক, এরকম ওরা নাম দিয়ে ওদের ধারণা অনুযায়ী করে আসছে। এর পরিপ্রেক্ষিতে যখন এই কথা কাফেররা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়েছেন, যাও আমার মুহাম্মদকে আমার হাবিবের কাছে বলে দাও, ওজন কাফেরদেরকে শুনিয়ে দেয় যে কিয়ামতের দিন ওদেরকে লাঞ্ছিত করব আমি, আর আমি জিজ্ঞেস করব, ওদেরকে সতর্ক করে দেয়, আমি জিজ্ঞেস করব যে তোদের ওই সমস্ত শরীকরা যারা যারা আমার সাথে যারা শরীক করতে, এই সব শরীকরা কোথায় আছে দেখা, তার করা, ওদেরকে কথা বলতে বলো। তখন কিয়ামতের ময়দানে আহলে ইলম যারা ছিল তারা বলবে যে আজকের এই কিয়ামতের দিনে, বিচারের দিনে লাঞ্ছনা এবং দুর্ভাগ্য ওই সকল কাফেরদের জন্য। কিয়ামতের লাঞ্ছনা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করবেন, সিংহায় ফুঁক হয়ে যাবে, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা, দুইটি ফুঁক হবে। ইসরাফিল ফেরেশতা আল্লাহর নির্দেশে প্রথম ফুঁক দেওয়ার পরে তামাম জাহান সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'থিরাত, আসমান খণ্ড বিখণ্ড টুকরা টুকরা হয়ে ভেঙে জমিনে পড়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, নক্ষত্রগুলো, মহাকাশের যত নক্ষত্র আছে যেগুলি আমরা চিনি, যেগুলি চিনি না, সব খুশি খুশি জমিনে পড়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদী মহাসাগর যা কিছু আছে সকল কিছুর পানি উতলে উঠবে, সুনামি শুরু হয়ে যাবে। ওয়া ইদাল কুবুর বু'থিরাত, কবর ফেটে যাবে, সকল মানুষ সকল প্রাণী মারা যাবে, আর সকল ধ্বংসস্তূপে পরিণত হবে, তামাম জাহান ধ্বংস পরিণত হয়ে যাবে। তাতবাউহা রাদিফা, লম্বা সময় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ইসরাফিলকে বললেন, এবার সিংহায় ফুঁক লাগা। প্রথম সিংহায় ফুঁকের নাম হলো তারজুফুর রাজিফা, আর দ্বিতীয় সিংহায় ফুঁকের নাম হলো রাদিফা। রাজিফা রাদিফা, দ্বিতীয় সিংহায় ফুঁক হওয়ার সাথে সাথে জমিনটা একটা, তামাম পৃথিবীটা জমিনেতে পরিণত হয়ে যাবে। যে যেখানে কবরত্ব হয়েছিল কিংবা যেখানে তার হাড় গোড় পচে গিয়েছিল, সে নিঃশেষ হয়ে গিয়েছিল, সেখানে প্রতিটি মানুষের, প্রতিটি প্রাণীর মেরুদণ্ডের একটা হাড় মাত্র বিদ্যমান থাকবে। আসমান থেকে এক ধরনের ঝিরঝিরে কুয়াশাচ্ছন্ন পানি নেমে আসবে জমিনে, ওই পানিটা হাড়গুলির সাথে লাগার সাথে সাথে আপনি আমি প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী উঠে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। একেবারে অবিকল যেই বডি এখন আমার আছে, যে চেহারা আছে, ওটাই হবে, কিন্তু দেহে কোনো কাপড় থাকবে না, সকলের পেরেশানি থাকবে, সকলের দাঁড়িয়ে যাবে, সূর্য মাথার উপরে এসে যাবে, মাথার চালাগুলো টাস টাস করে ফেটে যাবে, মগজগুলি ভাতের বার মতো ফুটতে থাকবে, গলে গলে পড়তে থাকবে, জমিন তামায় পরিণত হয়ে যাবে, সূর্যের আলোতে তামাম জমিন ময়দানটা এতটাই গরম হয়ে যাবে, সকল গুনাহগার বান্দা কাঁপতে থাকবে আর ঘামতে থাকবে। যার যে পরিমাণ গুনাহ হবে সেই পরিমাণ ঘাম সে দেখবে। কেউ দেখবে পায়ের গোড়ালি পর্যন্ত তার ঘেমে গিয়েছে, ওই পানিতে দৌড়াচ্ছে, কেউ দেখবে হাঁটু পর্যন্ত, কেউ দেখবে কোমর পর্যন্ত, কেউ দেখবে বুক পর্যন্ত, আর সকলের জবানে দাঁড়িয়ে থাকবে নফসি 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 নফসি, হায় আজ আমার কি হবে, হায় আজ আমার কি হবে। এর মধ্যে শামিল হবে এই দুনিয়ায় থেকে আল্লাহর নাজ ও নিয়ামত ভোগ করে যারা পাপাচারে লিপ্ত, যারা শিরকে লিপ্ত, যারা মাজার পূজায় লিপ্ত, যারা শুধু কাফের, যারা মূর্তি পূজা করে, শুধু তারাই নয়, তারা মুসলমান নামে মুসলমান, কিন্তু মসজিদে গিয়ে নামাজও পড়ে বটে মাঝে মধ্যে, অথচ মাজারে গিয়ে মান্নত করে, মাজারে গিয়ে সিজদা দেয়, মাজারে গিয়ে বাচ্চা কাচ্চাকে গোসল করায়, মাজারে গিয়ে হাঁস মুরগি গরু ছাগল দেয়, আবার জিন্দা পীর আছে, ভণ্ড পীরদের ওখানে মান্নত করে, ওখানে ড্যাগ পরিচালনা করে, তাদের নামে মান্নত করে। এই সকল বান্দারাও এখানে দাঁড়িয়ে যাবে, এই দুরবস্থায় পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন যে এই অবস্থা তাদের, তারা লাঞ্ছিত এভাবেই হবে। কিন্তু যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, তাদের এই দুরবস্থা হবে না। লা খাউফুন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন,
কালামে হাকিমে অন্যত্র আল্লাহ বলছেন, যারা ওলি আল্লাহ হবে, যারা আহলে ইলম হবে, যারা আল্লাহর প্রিয় বান্ধব হবে, আল্লাহর বন্ধু হবে, তাদের কিয়ামতের ময়দানে না থাকবে কোনো পেরেশানি, না থাকবে কোনো ভয়। তাহলে তারা কোথায় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন যে আরশ কুরসিতে বসে বিচার করবেন, সেই আরশ কুরসির এত বড় বিশাল ছায়া হবে, ওই ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন নেককার মুত্তাকি পরহেজগার বান্দাদেরকে স্থান দিবেন। তাদেরকে ওই সূর্যের আলো গ্রাস করবে না, তাদের কোনো পেরেশানি হবে না। বলেন আল্লাহ সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় শব্দ বলছে, যারা জ্ঞানের অধিকারী তারা দাঁড়িয়ে বলবেন যে কাফেরদেরকে আজকে কাফেরদের জন্যই লাঞ্ছনা এবং দুর্ভাগ্য। এরা কারা? নবীগণ, রসুলগণ, মুমিন মুত্তাকি বান্দা যারা আছে তারাই সকলে দাঁড়িয়ে যাবে। তারা দাঁড়িয়ে এই কথাগুলি বলবে যে হ্যাঁ, তোমরা জমিনে আমাদের কথা শোনো নাই, আমাদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয়েছিলে, আল্লাহর সাথে শরীক দাঁড় করিয়েছিলে, আজকে তোমাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই লাঞ্ছনার ব্যবস্থা করেছেন এবং দুর্ভাগ্য, আজকে সকল দুর্ভাগ্য তোমাদের জন্য। এজন্য প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তার গোলামি করার জন্য দুনিয়া আমাদেরকে। আল্লাহ শয়তানের পদাঙ্ক অনুসরণ করার জন্য দুনিয়া আমাদেরকে পাঠান নাই। আল্লাহ দুনিয়ার নাজ ও নিয়ামত ভোগ করতে বলেছেন, ব্যবসা বাণিজ্য করতে বলেছেন, সন্তান লালন পালন করতে বলেছেন, মা বাবা ভাই বোন সকলের সাথে ভালোবাসা থাকবে, সমাজে যারা বসবাস করি সকল প্রতিটি মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে, এমনকি যারা আমাদের ধর্মের অনুসারী নয়, ভিন্ন ধর্ম অনুসারী, তাদের প্রতিও মানুষ হিসেবে সম্মানবোধ এবং ভালোবাসা থাকবে। কিন্তু আল্লাহর যে হুকুম, এই জমিনে বসবাস করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে, আল্লাহর গোলামি সঠিকভাবে করতে হবে। আল্লাহ একমাত্র কাজ এটাই দিয়ে পাঠিয়েছেন যেন আমরা আল্লাহর গোলামি করি এবং দুনিয়ার প্রতিটি কাজ আল্লাহর নির্দেশিত পথে জের করি, রসুল আরবের সুন্নাহ মোতাবেক জন্য করি। এজন্য ইনশাআল্লাহ এই আয়াত থেকে আমরা এই শিক্ষাটাই নিব যে শিরিককারী যারা এবং সত্যের বিরোধিতা যারা করে তারা কিয়ামতের ময়দানে অত্যন্ত ভয়াবহতার সম্মুখীন হবে। এজন্য আমরা যেন তার থেকে নিজেকে হেফাজত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেফাজত করেন এবং সর্বাবস্থায় নামাজ পড়ব ঠিক আছে, পরে মাজারে যেন আমরা কেউ মান্যত না করি, নামাজ পড়ব ঠিক আছে, আমরা যেন মাজারে গিয়ে সিজদা না করি। সিজদার মালিককে একমাত্র আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর একত্ববাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ চান আমরা যেন মালিকের সাথে কাউকে শরীক না করি। আল্লাহ চান আমরা যেন আল্লাহর একত্ববাদকে মেনে দুনিয়ার শেষ মুহূর্ত যতটুকু হায়াত পাই সেই সময় পর্যন্ত বুকের মধ্যে ঈমানটাকে আল্লাহর একত্ববাদের উপর রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেতে পারি। আল্লাহ যেন এভাবে কবুল করেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম। এই দুনিয়ার জমিনে যেই সকল বান্দারা নিজেদের উপর জুলুম করা অবস্থায় আছে, এমন অবস্থায় ফেরেশতারা তাদের মৃত্যু ঘটাইতেছে। মালাকুল মউত এসে এই অবস্থায় জান কবজ করতেছে। কোন অবস্থায়? যে নিজের উপর জুলুম করতেছে। নিজের উপর জুলুম কি? একটা কুড়াল, ছুরি, চাকুর নিয়ে নিজের কোপাকুপ করছে শরীর, এটা জুলুম? বা দিনকে দিন না খেয়ে রেখেছে, খাবার রেডি না, আমি খাবো না, পানি নিচ্ছে না, খাবার নিচ্ছে না, নিজেকে কষ্ট দিচ্ছে, এই জুলুম? কঠিন শীতের মধ্যে আমি ল্যাপের মধ্যে ঢুকবো না, আমি বাহিরে থাকবো, কষ্ট করব, বৃষ্টির মধ্যে আমি ভিজবো, বজ্রপাত হচ্ছে সেখানে থাকবো, বজ্রপাত মাথার উপর আসুক, এটাকে জুলুম বলে? শরীর এই জুলুম? অবশ্যই নয়। জুলুম মানে কি? আল্লাহর নাফরমানি করা, আল্লাহর গোলামি সঠিকভাবে না করা, পাপাচারে লিপ্ত হওয়া, এটাই হলো জুলুম। কারণ আল্লাহ বলেছেন তোমরা আমার গোলামি করবে, আমি তোমাদের জন্য অনন্তকাল শান্তির ব্যবস্থা রেখেছি। তোমরা পাপাচার করবে, আমার নাফরমানি করবে,
তোমাদের জন্য অনন্তকাল আযাবের ব্যবস্থা আমি রেখেছি। এখন এখানে আমরা পরপারে কি আযাব হবে সেটা আমরা দেখতে পাচ্ছি না, জান্নাত পাবো সেটা আমরা দেখতে পাচ্ছি না, তাই বলি কি আমরা আল্লাহর গোলামি করব না? অনেক কিছুই তো আমরা দেখি না, তারপরেও তো করি। আর কোরআনে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন হতে গেলে মুত্তাকি হওয়ার জন্য শর্ত কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার এই সকল আয়াতের মধ্যে মুত্তাকি হওয়ার শর্ত বলেন চারটি। এক নম্বরে অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা, যাহা আমি দেখিনি আল্লাহকে দেখেছি বলেন, রসুলকে দেখেছি, আমরা আল্লাহর কথা শুনেছি, রসুলের কথা শুনেছি, কিয়ামতকে দেখেছি, জান্নাতকে দেখেছি, জাহান্নাম দেখেছি, কবরে কি আযাব হবে দেখেছি, মালাকুল মউত আজরাইলকে দেখেছি, না 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 কিছু দেখি নাই। মুত্তাকি হওয়ার জন্য শর্ত হলো, এক নম্বরের শর্ত হলো গায়েবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। মুমিন মুত্তাকি হওয়ার জন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা আল্লাহকে দেখি নাই, রসুলকে দেখি নাই, রসুল আল্লাহ যে কিতাবগুলি পাঠিয়েছেন এটা যে আল্লাহ পাঠিয়েছেন সেটাকে আমরা শিওর? এমনি শিওর ছিলাম? কিন্তু কোরআনে বলেছে এজন্য কি আমরা শিওর না, ওভার শিওর। শিওর নয়, শুধু ওভার শিওর। অবশ্যই অবশ্যই কোরআনে বলেছে এই কোরআন মানুষের বানানো কোনো কিতাব নয়, বই নয়, গল্প গুজবের বই নয়, এটা পুস্তিকা নয়, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জিব্রাইল পয়গম্বর, জিব্রাইল ফেরেশতার মাধ্যমে রসুলের কাছে পাঠিয়েছেন, আর রসুল আমাদের কাছে পাঠিয়েছে, আমাদেরকে সেটা প্রকাশ করেছে। জিব্রাইল ইচ্ছাকৃত কোনো কিছু বলেন নাই, আল্লাহ যেটা বলেছেন জিব্রাইল সেটাই রসুলের কাছে নিয়েছেন। জিব্রাইল হরগিজ না গুফতা তা না গুফতা, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা, জিব্রাইল মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা, জিব্রাইল জিব্রাইল হরগিজ না গুফতা তা না গুফতা, রব জলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পর্যন্ত বলেন নাই যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না বলেছেন, আবার জিব্রাইল তখন পর্যন্ত বলেন নাই যতক্ষণ পর্যন্ত রব্বে জলিল জিব্রাইলকে না বলেছেন। তাহলে বোঝা গেল কি কোরআন কারো বানানো কিতাব নয়, বই নয়, ঠিক আছে না? এখন এই কোরআন তাহলে এক নম্বর কি মুমিন হওয়ার জন্য শর্ত হলে কি মুত্তাকি হওয়ার জন্য শর্ত গায়েবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এখন এখানে আয়াতের শুরুতে বলছে ওই সকল বান্দারা যারা নিজের উপর জুলুম করতে করতে ফেরেশতা এসেছে, মালাকুল মউত এসে জান কবজ করেছে। যখন জান কবজ করতেছে তখন তারা আত্মসমর্পণ করেছে। সমর্পণ করে বলতেছে কি যে আমরা কোনো পাপ করি নাই। এই যে বলছে ফালকাউস সালাম মা কুননা না'মালু মিন সু, আত্মসমর্পণ করছে ফেরেশতার কাছে, বলছে না আমরা তো কোনো পাপাচার করি নাই। এটা হতে পারে মৃত্যুর সময়, মুফাসসিরিন কেরাম বলেন মৃত্যুর সময় হতে পারে। এই ওদের আত্মসমর্পণ করা এবং মিথ্যা স্বীকারোক্তি দেওয়া যে আমরা তো সঠিক ছিলাম, আমরা তোমাদের কাছে তোমরা যা বলো তাই, আমরা পাপাচার করি নাই। হতে পারে কিয়ামতের ময়দানে। আবার কোন কোন তাফসীরকারক বলছেন এটা দুইখান, মৃত্যুর সময় বলবে আবার কিয়ামতের ময়দানে বলবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখনই যেই বান্দার জান কবজ করার জন্য ফেরেশতা পাঠান, যে 60 বছর হায়াত পাক, 40 বছর পাক, 100 বছর পাক, তার তামাম এই জীবনটাই এই হায়াতের মধ্যে সে যতগুলি ভালো কাজ করেছে, যতগুলি মন্দ কাজ করেছে, প্রতিটি কাজের পাই টু পাই হিসাব রব্বে কারীম রেখেছেন। ডান হাতে বাম হাতের কাঁধের উপর দুই ফেরেশতা নির্ধারণ করে দিয়ে রেখেছেন। ফেরেশতারা সব লিপিবদ্ধ করেছে। মৃত্যুর সময় আসলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সামনে যারা আমাদের মৃত্যুর সময় যখন আসবে কিংবা যারা চলে গিয়েছেন তার মৃত্যুর সময় আমার জীবনের প্রতিটি হিস্ট্রি একবার পাই টু পাই সামনে উপস্থাপন করেছেন। তুমি এই 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 ভালো কাজ করেছো, তুমি এই 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 মন্দ কাজ করেছো। ওরা কি বলবে? আত্মসমর্পণ করে বলবে কি আমরা অপরাধ করিনি। আল্লাহ এই জন্য বলছেন
ফাআলকাউ সালামা কুননা না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। কাজ হবে না। ফেরেশতারা উত্তর বালা, হ্যাঁ। ফেরেশতারা উত্তর দিবে ওদেরকে, যখন বলবে উত্তর দিবে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলিমুন, সম্যক ধারণা রাখেন, জ্ঞান রাখেন, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যাহা কিছু করেছো। আপনি আমি যাহা কিছু করি সমস্ত কিছু, এই তামাম পৃথিবীতে ধরেন এখন 800 কোটি মানুষ আছে, জাস্ট এক্সাম্পল, সঠিক সংখ্যা আমার জানা নেই, এর চেয়ে বেশিও হতে পারে। এই 800 কোটি মানুষের তো 800 কোটি ধরনের চিন্তা চেতনা, তাই না? এই একই সময় আমরা বসা আছি এখানে 100, 150 লোক, 200 লোক, 500 লোক। দেখা যাবে যে এক এক বয়ান শুনছি বটে, কিন্তু ফিকিরের মধ্যে একটু হলে ভিন্নতা আছে, আছে না? আমার আল্লাহ এত বড়, তার জানার শক্তি ক্ষমতা এত বেশি, এই 800 কোটি মানুষ একই সঙ্গে কি ভাবছে আমার রব্বুল আলামিন সব একসঙ্গে দেখতে পাচ্ছেন। বলেন আল্লাহু আকবার। এরা বলবে কি? ফেরেশতারা উত্তর দিবে, হ্যাঁ, তোমরা যাহা কিছু বলো না কেন, যাহা কিছু করেছো আমার মালিক সব কিছু খুব ভালো করেই জানেন। আয়াতে কারিমার মধ্যে পাপিষ্ঠদের মৃত্যুর, মুফাসসির কিরামরা বলেন পাপিষ্ঠদের মৃত্যুটা কেমন। এরা বলছিল জুলুম করা অবস্থায়, তারা জুলুম করছে, এই অবস্থা মারা যাবে, তাই পাপিষ্ঠদের মৃত্যুটা কেমন হতে পারে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবীর নাম ছিল হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বর্ণিত একখানা লম্বা হাদিস আছে, আমি এক অংশ বলব। উনি বলছেন যে আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছি, শুনেছি এক আনসার সাহাবী, মদিনার অধিবাসী সাহাবী ইন্তেকাল করেছেন, তার জানাজার জন্য রাসূলের সাথে বের হয়ে গিয়েছে। সে বাড়িতে গিয়ে দেখি কবর খনন সম্পন্ন হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শোকাগ্রস্ত বাড়ি, ওখানে বসে পড়েছেন, মাটি গেড়ে বসেছে চুপচাপ, হাতে একটা লাঠি আছে, মাথাটা নিচু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে মাটিতে আঁকাঝুঁকা করছে। হঠাৎ করে রাসূল মাথা তুললেন, মাথা তুলে আমাদেরকে বললেন, ও আমার সাহাবারা যারা উপস্থিত আছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব হতে পানাহ চাও। ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব হতে তোমরা পানাহ চাও। ওই সাহাবী বলেন, রাসূল একবার নয়, দুইবার নয়, তিনবার বা তার চেয়ে বেশিবার বলেছেন। এরপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়ার জমিনে কোন নেককার মুমিন বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, সেটা আমি একটু পরে বলবো, নেককার মুমিন বান্দার কি অবস্থা হবে মৃত্যুর সময়, সেটা বিস্তারিত বলার পরে এবার বলছেন, যখন বদকার গুনাহগার নাফরমান বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতা পাঠান, যারা জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত কাপড়, কদাচার কাপড় নিয়ে আসে, কাফন হিসাবে দুর্গন্ধ নিয়ে আসে। একদল ফেরেশতা নেমে এসে ওই বান্দার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় লাইন দিয়ে বসে যায়। এরপরে মালাকুল মউত আসে, মালাকুল মউত এসে ওই বান্দার পায়ের, গুনাহগার মুত্তাকি নয়, গুনাহগার পাপাচার বান্দার পা থেকে আঘাত করা শুরু করে, কষ্ট দেওয়া শুরু করে, আত্মা কবজ করার জন্য কষ্ট, পিটাতে কষ্ট দিতে আত্মাটা বাঁচার জন্য, জানটা বাঁচার জন্য জায়গায় জায়গায় দৌড়ায়। শরীরের যতগুলো জয়েন্ট আছে প্রতিটি জয়েন্টে পালানোর চেষ্টা করে, আর যখন এভাবে চেষ্টা করেও পালাতে পারে না, একটা পর্যায়ে কষ্ট হতে একটা পর্যায়ে আত্মারা যখন মুখের কাছে চলে আসে, তখন মালাকুল মউত থাবা দিয়ে আত্মারা বের করে নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দেন, যদি একটা কাঁটা যুক্ত লাঠি, এই যুগে যেমন ওয়াল ঘষার জন্য, ফ্লোর ঘষার জন্য লোহার ব্রাশ আছে না, ওই লোহার ব্রাশটাকে যদি একটা উলের সোয়েটার কিংবা কম্বলের মধ্যে ঢুকানো হয়, ভালো করে পেঁচান, তারপরে টান দেন, ওটা ফ্রেশ চলে আসবে। ওই উলের পোশাকটার সুতার টুতা যা আছে এলোমেলো করে একবার বাজিয়ে নিয়ে আসবে, তাই না, বাঁধিয়ে নিয়ে আসবে। কিংবা একটা জীবন্ত বকরিকে যদি জবে না করে, জবে করার পর মারা গেছে এমন নয়, জীবন্ত অবস্থায় লটকিয়ে একটা প্লাস দিয়ে এমনি করে এখানে সাইড দিয়ে পায়ের গোড়ার চামড়া সাইড দিয়ে এক টান দিয়ে চামড়াটা খোলা হয় এই পর্যন্ত, এরপরে আরেক টান দিয়ে এই পাশে চামড়াটা খোলা এক পায়ের, এরপরে পিছনে দুই পায়ের, তারপরে বডি আস্তে আস্তে কলা মাথা থেকে খোলা হয়। বকরিটার, ছাগলটার যে পরিমাণ কষ্ট হবে তার চেয়েও
অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কষ্ট হয় গুনাহগার বদ্দিন বান্দার যখন আত্মা কবজ করা হয়। বলেন নাউযুবিল্লাহ। যখন এদেরকে জাহান্নামে দিবে অনন্তকাল থাকবে, অনন্তকাল থাকবে। হাদিসে পাকে এসেছে ওরা জাহান্নামে অবস্থান করতে করতে হঠাৎ করে ওদের কাছে মনে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো এত বছর সাজা দিলেন, আমরা দুনিয়া 50, 60, 70 বছর অপরাধ করেছিলাম, তা আল্লাহ তো অনেক দয়াময়, আল্লাহ তো অনেককে জাহান্নাম থেকে বের করে করে জান্নাত দিয়েছে, হতে পারে আল্লাহ আমাদেরকেও একসময় বের করে দেবে। কারা এটা বলবে? জাহান্নামের মধ্যে যত জাহান্নামী থাকবে আর জাহান্নাম থেকে বের হওয়ার মতো কোনো ব্যক্তি নেই। কারণ কিছু বান্দাকে তো আল্লাহ নির্ধারিত মেয়াদের শাস্তির জন্য জাহান্নামে পাঠাবেন। যেমন দুনিয়ার বুকে কিছু মানুষকে কোর্ট কাছারি থেকে আদালত থেকে রায় দিয়ে তুমি 5 বছর অমুক দিন এতদিনের জন্য আযাব ভোগ করো, শাস্তি ভোগ করে এরকম দেয় না, এরপর তো বের করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাকে যারা মুমিন মুত্তাকি বান্দা আবার অপরাধ করেছে, অপরাধের পরিমাণটা বেশি হওয়ার কারণে বলবেন এই তুমি এই অপরাধ করেছিলে, যাও এত বছর জাহান্নাম ভোগ করে আসো। তো এদেরকে ধাপে ধাপে সবাইকে বের করবেন। আর কোন বিন্দু পরিমাণ ঈমানওয়ালা বান্দা যে ছিল, সারা জীবন হয়তো সে কোনো নেক কাজ করেই নাই, একটি মাত্র নেক কাজ করেছিল, তার জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম থেকে বের করবেন। তাহলে জাহান্নামে আর কেউ থাকবে না এমন ব্যক্তি যে জান্নাত পেতে পারে। ওই সময় জাহান্নামীদের দিলের মধ্যে আসবে আল্লাহ মনে হয় আমাদেরকে এক সময় জান্নাত দিয়ে দিবে, যে কোনো সময় মাফ দিয়ে বলবেন, মাফ করে বলবো যা বের হ, জান্নাতে যা। আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, সকল কিছুই জানেন। আল্লাহ আওয়াজ দিবেন, ওই জাহান্নামবাসী, একই সঙ্গে 2 আওয়াজ দিবেন, জান্নাতবাসী জাহান্নামবাসী, ইয়া আহলাল জান্নাতি ওয়ান নার, হে জান্নাতবাসী ও জাহান্নামবাসী। সকলে তাকাবে, কি দেখতে পাচ্ছ তোমরা? আল্লাহ বলবেন। জাহান্নামবাসীরা বলবে, জাহান্নামবাসীর কথাটাই বলছি, জান্নাতবাসীটা রেখে দিলাম, একটা জিনিস রেখে গেছি আরো, ওটা সামনের আয়াতে বলবো। কোনটা বলেন তো? নেককার মুত্তাকি বান্দার মৃত্যুর হালতটা কি হবে, ওই হাদিসের অংশ বিশেষ রেখে গিয়েছি, ইনশাআল্লাহ সামনে বলবো। এখানে আমি এই অংশ বলছি, জাহান্নামবাসী তাকে আল্লাহর সাথে কথা হবে, বলবে তাই কি দেখতে পাচ্ছ? আল্লাহ আমরা তো একটা ভেড়া দেখতে পাচ্ছি। ভেড়া আছে না, পোষা একটা প্রাণী, চতুষ্পদ জন্তু ভেড়া, একটা ভেড়া দেখতে পাই। তো বলবে কি দেখতে পাচ্ছ তোমরা? বলবে আল্লাহ আমরা ভেড়া দেখতে পাই, দুনিয়া এটাকে ভেড়া হিসেবে জানতাম, চিনতাম। আল্লাহ বলেন এটা ভেড়া নয়, এটা ভেড়া নয়, আমি তামাম মাখলুকের জন্য মৃত্যু রেখে দিয়েছি। কালামে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে একবার না একবার, একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী, বৃহৎ থেকে বৃহৎ প্রাণী, তামাম মানুষ, পৃথিবীর সকল মানুষ, শুধু তাই নয় সকল ফেরেশতাদেরকে আল্লাহ মৃত্যু দিবেন। এমনকি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ডেকে নেবেন, সর্বশেষ ডেকে বলবেন তোর আত্মাটা দিয়ে দে, কারণ আমি বলেছি সকল প্রাণীর মৃত্যু একবার, ডেকে নিয়ে যাবেন। এরপরে পুনরায় আবার যখন কিয়ামতের দ্বিতীয় অপশন শুরু হবে, ফাইনাল বিচার শুরু হবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন মতো ফেরেশতা তৈরি করবেন। আল্লাহ বলবেন এটা ভেড়া নয়, এটা মৃত্যু। ওই যে সবাই মারা গেছে সমম মাখলুক, মৃত্যুটাকে আমি ভেড়ার রূপ দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে হাবিব বলেন কুদরতি ভাবে ওটাকে জবেহ করে দেওয়া হবে, কিংবা রসুল তার কুদরতি হাত দিয়ে ওটাকে জবেহ করে দিবেন, সবার সামনে ওটার মৃত্যু হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন মউতটাও তো মাখলুক, মউতটা তো আমি সৃষ্টি করেছি, এটা মাখলুক তাই না, তো মউতটাকে আমি শেষ করে দিলাম। আজের পর থেকে আর কোনো মৃত্যু বলতে কারো থাকবে না, যত মাখলুক আছে সকলের মৃত্যু এখানে শেষ করে দিয়েছি, অনন্তকাল বেঁচে থাকবে। তোরা জাহান্নামের মধ্যে আসিস, তোরা মনে মনে আশা করতেছো যে আমি হয়তো রহমান রহিম নামের উসিলায় তোদেরকে মাফ করে দেব, গফফার সিফাতের উসিলায় তোদেরকে ক্ষমা করে দেব। না না না, তোরা 70-80 বছর পেয়ে যে অপরাধ করেছিস, তোদেরকে যে 1000 বছর দিতাম, তোদেরকে যে 2000 বছর দিতাম, তাতেও তোরা দুনিয়া থেকে নাফরমানি করতি, আরো বড় বড় নাফরমানি করতি। অতএব কারণে তোদের পাপ, তোরা শাস্তি, দূর পাপের শাস্তি জাহান্নামে ভোগ করবি। শুধু আজ কাল নয়, অনন্তকাল কোনো মৃত্যু তোদের আর নেই। দিন যত যাবে অত আযাবের পরিমাণ, নতুন নতুন আযাব আসতে থাকবে, আর আযাবের পরিমাণ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বলেন নাউযু বিল্লাহ। এই কথা শোনার পরে পাপিষ্ঠ জাহান্নামী যারা আছে সকলেই হাউমাউ করে হাপিতেশ করে কান্নাকাটি শুরু করবে, কিন্তু কাজ আর হবে না। এটাই বলছেন, সেখানে তারা বলছেন জাহান্নামের মধ্যে প্রবেশ কর দরজা সমূহ দিয়ে,
সেখানে তোদের চিরকাল অবস্থান করতে হবে, থাকতে হবে। এরপরে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যে অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট, জাহান্নাম কতই না নিকৃষ্ট। জাহান্নামে একটা উদাহরণ দিচ্ছি, জাহান্নামে আযাব ভোগ করতে করতে পুড়তে সারখার হয়ে গিয়েছে। ফেরেশতা যারা আযাব দেয় এদেরকে ডাকে, আর সহ্য করতে পারি না, একটু পানি দাও, একটু পানি খাই, একটু পানি দাও। ফেরেশতা ভ্রুক্ষেপও করে না, তাকায় না, কথা বলে না। ওদের এরকম আহাজারি করতে করতে, চিৎকার করতে করতে 1000 বছর পার হয়ে যাবে। তারপর কি বলিস তোরা, কি চাস, একটু পানি দাও না। বলবে যে ফেরেশতারা মুখের উপর ডিনাই করবে, বলবে না আমাদের পক্ষে পানি দেওয়া সম্ভব না। এই জন্য বলছেন জাহান্নামীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। তাহলে ওই জায়গাটায় জাহান্নাম তো আরামের জায়গা নয়, আযাবের জায়গা, কষ্টের জায়গা, নিকৃষ্টতম জায়গা। ওখানে কখনো শান্তি হবে না, শাস্তি আর শাস্তি। দুনিয়া থেকে যে পরিমাণ অপরাধ করবে সেই অনুযায়ী শাস্তি নিয়ে যাবে। আর যারা কাফের হবে ওদের তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নেই, জাহান্নামে অনন্তকাল থাকতে হবে। এটাই আল্লাহ বলেছেন যে তোরা জাহান্নামে প্রবেশ কর এবং অনন্তকাল সেখানে তোদের থাকতে হবে। অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين। কিয়ামতের ময়দানে মুত্তাকি বান্দাদেরকে যখন বলা হবে ওয়াকিলা লিল্লাযিনা ইত্তাকাউ মাযা আনজালা রাব্বুকুম, মুত্তাকি বান্দাদেরকে প্রশ্ন করা হবে, বলা হবে তোমাদের উপর মালিক কি অবতীর্ণ করেছিলেন, কি নাজিল করেছিলেন। তখন মুত্তাকি বান্দারা বলবে ক্বালু খায়রা, মহা কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। সেই মহা কল্যাণ কি বলেন? মহা কল্যাণ হলো কি? এই কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন মহা কল্যাণ বলতে কুরআনুল কারীম আমাদেরকে দান করেছেন। যে এই কুরআনুল কারীম এই দুনিয়ার বুকেও আমাদের একটা মানুষের দুনিয়াটা, পৃথিবীর জীবনটা উন্নত থেকে উন্নত কিভাবে কাটতে পারে সেটাও কোরআনের মধ্যে বলা আছে। কবরের জিন্দেগিটা একটা বান্দার কিভাবে সুন্দরভাবে কাটতে পারে সেটাও কালামের মধ্যে বলা আছে। আর কিয়ামতের ময়দান কিভাবে সুন্দর হতে পারে সেটাও কালামের মধ্যে বলা আছে। পুলসিরাত পার হয়ে জান্নাত কিভাবে যাওয়া যাবে, জান্নাতের উঁচু মাকাম কিভাবে হবে সেটাও এই কালামের মধ্যে বলা আছে। এই কালাম যারা মেনে চলবে, কোরআন যারা সিনায় ধারণ করবে, কোরআনের হুকুমগুলিকে যারা নিজের আমলে পরিণত করবে, যেগুলি আল্লাহ মেনে চলতে বলেছে সেই অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে, যেগুলি বর্জন করতে বলেছে সেগুলি বর্জন করে পরিহার করে চলবে, তারাই তো, এদের কাছেই তো মহাগ্রন্থ আল কোরআন কি মহা কল্যাণ। ঠিক আছে বলেন? কারণ কি কোরআন যারা মানবে তারাই জান্নাতে যাবে, কোরআন যারা মানবে তাদের কবর সুন্দর হবে, কোরআন যারা মানবে তাদের মৃত্যু সুন্দর হবে, কোরআন যারা মানবে তারা কিয়ামতের ময়দানে আরশ কুরসির ছায়ার নিচে নিরাপদে আসানের সাথে আরামের সাথে বসে থাকবে। কোরআন যারা মানবে তাদের পুলসিরাত পার হতে কোনো পেরেশানি থাকবে না, তাদেরকে আহলান সাহলান করে ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে। কোরআন যারা মানবে তারা জান্নাতের মধ্যে অবস্থান করবে, জান্নাতে যাবে। কোরআন যারা মানবে তারা অনন্তকাল জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে থাকবে। বলেন আল্লাহু আকবার। এজন্য বলছে লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ, যারা ভালো কাজ করেছে দুনিয়ায় তাদের জন্য রয়েছে কল্যাণ, কামিয়াবি, উত্তম উত্তম ব্যবস্থাপনা। সেটা কি? আমি কিছুক্ষণ আগে বলেছিলাম মুমিনের মুত্তাকি বান্দার পরিচয় কয়টা? 4টা বলেছিলাম, সূরা বাকারার মধ্যে এসেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নম্বর কি? যারা অদৃশ্যে বিশ্বাস করে, আল্লাহকে না দেখে আল্লাহর একাত্মবাদকে মেনে নিয়েছে, রসুলকে না দেখে রসুলকে মেনে নিয়েছে, সকল নবী রসুলগণকে মেনে নিয়েছে, নবী রসুলগণের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবগুলি নাজিল করেছেন সেগুলি মেনে নিয়েছে। 4 মশহুর ফেরেশতা নবীর উপর 4টি মশহুর কিতাব
এবং অন্যান্য প্রায় 100-র অধিক নবী রাসূলগণের উপর ছোট ছোট কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন, সেগুলি সব বিশ্বাস স্থাপন করেছে। ফেরেশতাদের কথা মেনে নিয়েছে, বিশ্বাস স্থাপন করেছে। মৃত্যুর কথা বিশ্বাস স্থাপন করেছে। আমার আপনার জীবনে ভালো মন্দ যাহা কিছু ঘটে সব মালিকের ইচ্ছায় ঘটে। ভালোগুলো আল্লাহ পরীক্ষার জন্য দেন, মন্দগুলো আল্লাহ আমাদের পরীক্ষার জন্য দেন, এটাও যারা বিশ্বাস করে, এমনি ভাবে এই সব কি গায়েব বিশ্বাস করা। আমাদের মৃত্যুর পরে পুনরায় আল্লাহ কিয়ামতের পরে আমাদের কিয়ামতের ময়দানে উঠাবেন, পুনরায় দাঁড় করাবেন, এগুলি যারা বিশ্বাস করবে এটাকে বলে গায়েবের উপর বিশ্বাস। জান্নাত যারা বিশ্বাস করবে, জাহান্নাম যারা বিশ্বাস করবে, এগুলোর নামে হলো কি গায়েবের উপর বিশ্বাস। 1 নম্বর। 2 নম্বর হলো সালাত আদায় করা। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করা। সালাত নিজের জীবনে কায়েম করা, নিজে নামাজ পড়বে, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজ পড়াবে। বাচ্চার বয়স যখন 7 বছর হয়ে যায় তখন থেকে বাচ্চাকে, ছেলে হোক চাই মেয়ে হোক, তাকে মা বাবা নামাজ শিখানো শুরু করবে, নামাজের দিকে উদ্বুদ্ধ করবে নামাজ আদায়ের জন্য। বাচ্চার বয়স যখন 10 হয়ে যাবে তখন যদি নামাজে বাচ্চা অভ্যস্ত না হয় তাকে কড়াকড়ি করতে হবে। নামাজ না পড়লে প্রয়োজন মতো শাসন করতে হবে। নিজের ঘরে কর্মচারী আছে, দোকানে কর্মচারী আছে, কাজের লোক আছে, তাদের কাজের চাপে তাদেরকে বেঁধে না রেখে তাদেরকে নামাজের সুযোগ বের করে দিতে হবে। তাদেরকে বলতে হবে নামাজ পড়ো। নিজের বিবিকে ভালোবাসা দিয়ে, নিজের বিবির কাছ থেকে খেদমত নিচ্ছি, ভালোবাসা নিচ্ছি, তাকে ভালোবাসা দিচ্ছি, আবার বিবিকে সে নামাজ আদায় করছে কিনা এটাও খেয়াল রাখতে হবে। তাকে দিয়ে পরিপূর্ণ তার জীবনে নামাজ কায়েম করাইতে হবে। অর্থাৎ একটা লোকের অধীনে যারাই থাকবে তারা সকল নামাজি হয়, নিজের জন্য নামাজি হন, এবং নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। এইগুলো 2 নম্বর। 3 নম্বরকে রাযাকনাহুম ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে রিজিকের ফয়সালা করেছেন, আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, কামাই রোজগার করার ব্যবস্থা করে দিয়েছেন, অর্থাৎ যে টাকা পয়সা জায়গা জমি দিয়েছেন ওটাকে সৎভাবে ওইগুলি অর্জন করতে হবে, সৎভাবে এবং সৎ পথেই ওগুলিকে ব্যয় করতে হবে। ওটা থেকে নিজে খাবো, নিজের প্রয়োজন মিটাবো, নিজের অধীনস্থ যারা তাদের জন্য প্রয়োজন মিটাবো, সুযোগ থাকলে গরিব অসহায়দের পাশেও দাঁড়াবো। আর 4 নম্বরে বলা হয়েছে যে কোরআন এবং পূর্ববর্তী যে কিতাবগুলি ছিল নবী রাসূলগণ এসেছে এগুলির উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং কোরআন মানতে হবে। আর পূর্ববর্তী কিতাব যেগুলো ছিল ওগুলোর হুকুম তো সব রহিত হয়ে গেছে, সকল হুকুম এখন কোরআনের উপরে এসেছে। পৃথিবীর বুকে যে যেখানেই থাকুক সকলকে কোরআন মানতে হবে। এখন আর দাউদ শরীফের কোনো কি বলে জাবুর শরীফের কোনো এখন গ্রহণযোগ্যতা নেই, ইনজিল শরীফের গ্রহণযোগ্যতা নেই, এরপরে আরেকটা কি ছিল জাবুর শরীফের কোনো গ্রহণযোগ্যতা নেই। সকল গ্রহণযোগ্যতা কি এই কোরআনুল কারীমের। এই কোরআনুল কারীমের প্রতিটি হুকুমকে মানতে হবে। এটা তাহলে আগে কিতাবগুলো সঠিক ছিল। আল্লাহ ওই কিতাব যখন পয়গম্বর চলে গিয়েছেন, রসুল আরবি এসেছেন, তাকে নবুয়তি দিয়েছেন, তার উপরে কোরআন নাজিল করেছেন, তাম বিশ্বের সকলের জন্য ওই কোরআন কি কিতাব হয়ে গেছে, জীবন বিধান হয়েছে, এটাও বিশ্বাস করতে হবে। আর 5 নম্বরে হলো পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। মৃত্যু হয়ে গেছে, সব শেষ। কোন কোন ধর্মের অনুসারী আছে তারা মনে করে মৃত্যু হয়ে গিয়েছে, জ্বালিয়ে পুড়ে দিয়েছে, সব শেষ। কখনোই নয়। আসল হিসাব তো ওখানেই শুরু হবে। আসল হিসাব তো শুরুই হবে ওখানে। কবরে যখন যাবেন যে শাস্তিগুলো হবে ওগুলো যে পুলিশের রিমান্ডে যে মাইর ধরা হয় ওগুলো মূলত আসল শাস্তি হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনারা আমার হিসাবটা নেবেন, নেককার মুমিন বান্দার ডান হাতে আমলনামা দিয়ে বলবেন যাও জান্নাতে চলে যাও, সে উত্তীর্ণ হয়ে গেল, জান্নাতে চলে যাবে। আর বদকার নাফরমান বান্দা যারা কাফের যারা, তাদের বাম হাতে আমলনামা দিবেন, হাতটাকে পেঁচিয়ে পিছনে নিয়ে পিঠ ফেড়ে সেখান থেকে হাত বুক ফেরে বের করবেন, এভাবে বের করে বাম হাতে আমলনামাটাকে দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এভাবে যাদেরকে দিবেন, যেই বান্দাকে আল্লাহ প্রশ্ন করবে কেন তুই এই কাজ করলি, কেন তুই এই কাজ করলি না, সেই ধরা খেয়ে যাবে, সেই কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। এটাই বলা হয়েছে যে এই বিচার যে হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবেন, বান্দার প্রতিটি হিসাব নেবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দার জীবনে ঘটা বিন্দু থেকে বিন্দু পরিমাণ ভালো কাজের হিসাবে বান্দার সামনে পেশ করা হবে, তার প্রতিদান আল্লাহ দিবেন। এমনিভাবে বিন্দু থেকে বিন্দু পরিমাণ মন্দ কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিবেন এবং তার জন্য শাস্তির বিধান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে। এই মুত্তাকি পরহেজগার বান্দা। মুত্তাকি কাকে বলে একটা উদাহরণ দিতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার একটা ঘটনা। মিশরের এক সম্পদশালী ব্যক্তি যার আঙ্গুরের বাগান ছিল,
উনি মৌসুম আসলে পরে কাজের লোক বাগান পরিচর্যা রেখেছেন। আমাদের সুপারি বাগান, আমাদের সেট সুপারি, অনেক জায়গায় পানের বরজ, অনেক জায়গায় ধান রেখে এরকম হয় না। ছোটবেলায় আমি নানা বাড়ি বেড়াতে গেলে মনে আছে, ধান পাকলে পরে ওই ধান খেতে কি বলে, কুরিয়া বলে, তাই না? এখন এই প্রচলন আছে কিনা জানি না। ছোটবেলার কথা, 8, 10, 12 বছরের কথা বলছি। তাই ঢাকা থেকে মাঝে মাঝে বেড়াতে আসলে রামপাল নানা বাড়ি ছিল, মামাদের সাথে যেতাম, কুরিয়ে ঘুমাতাম, রাত্রেও দিনে পাহারা করতাম যে খুনি কাটা না কি বলে, মানে ধান কেটে কেটে আশপাশ থেকে নিয়ে যায়, খুনি কাটা এরকম শব্দ সম্ভবত ছিল, ঠিক আছে না? মুরব্বী ভালো বলতে পারবেন যারা আছেন। আবার ওই ধান কেটে যখন বাড়িতে নিয়ে আসতো, উঠানে রাখা হতো, উঠানের এক কোণে আবার একটা কুরিয়া বানিয়ে ওখানে পাহারাদারি করে রাখতো, ঠিক আছে না? এটা ছিল তখন, তাই না? এখন কি বলছিলাম, কোন কথায় দিয়ে গেলাম বলেন তো একটু? আঙ্গুরের বাগান। তা আঙ্গুরের বাগানে এক পাহারাদার রেখেছে, তোমার সাথে চুক্তি, এই মৌসুম তুমি বাগান পাহারাদারি করবে, এই বাগানে থাকবে, আর সব যেদিন বাজার সেদিন নিয়ে পাকা আঙ্গুর বিক্রি করে দিবে। এখন মালিক একদিন ঘুরতে ঘুরতে বাগানে চলে আসে, ভিতরে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, ফ্যামিলি নিয়ে থাকে। যুবক কর্মচারী, তার যুবতী স্ত্রী, রূপবতী স্ত্রী, একদিন বাগানে ঘুরতে ঘুরতে হঠাৎ মালিক দেখতে পাচ্ছে খুব সুন্দরী কর্মচারীর স্ত্রী, অত্যন্ত সুন্দরী, চমৎকার চেহারা, আকর্ষণীয় চেহারা। শয়তান তাকে ধোঁকা দিয়েছে। সে ফন্দি ফিকি শুরু করলো, কিভাবে একা একাই মেয়েকে পাওয়া যায়, এর সাথে সময় কাটানো যায়। তো বুদ্ধি বের করে পরবর্তী হাট যেদিন, সেদিন কর্মচারীকে ডেকে বলছে, তুমি আজকে এই আঙ্গুর নিয়ে এই মোরেলগঞ্জ বাজারে যাবে না, তুমি শরণখোলা চলে যাবে, দূর পথ, একটু দূরে, ওখানে বাজারটা বেশি ভালো, ওখানে দাম বেশি পাওয়া যায়, ওখানে নিয়ে যাও। একবার নিলে আমার আঙ্গুর পাইলে উন্নত মানের আঙ্গুর আরো বেশি বিক্রি করা যাবে। তো কর্মচারী চলে গিয়েছে, আমি আসি, দেখশুন করবো, অসুবিধা নেই। কর্মচারী চলে যাওয়ার পরে মালিক এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে আঙুরের বাগানের ভিতরে যেখানে ঘরটা, সেখানে চলে এসেছে। দরওয়াজায় নক করেছে, কর্মচারীর স্ত্রীকে বলতেছে, আমাকে 1 গ্লাস পানি দাও, পানি পান করবো। কর্মচারীর স্ত্রী দরওয়াজা খুলে দিয়েছে, মালিককে 1 গ্লাস পানি দিয়েছে। যেহেতু মালিক বলছে আপনি ঘরের মধ্যে আসেন, পানিটা হাতে নিয়ে এবার কর্মচারীর স্ত্রীর সাথে মালিক আস্তে আস্তে সম্পর্ক গড়ার চেষ্টা করছে, বিভিন্ন খোঁজ খবর নেওয়া শুরু করেছে। আরো কিছুটা সময় যাওয়ার পরে এবার সরাসরি প্রপোজ করেছে, প্রস্তাব দিয়েছে, আমি তোমার সাথে নীরব নিবৃত্তিতে সময় কাটাতে চাই, তোমার চেহারাটা বড় সুন্দর, আমি তো মালিক, আমি তোমাকে এই দিব ওই দিব, প্রলোভন প্রস্তাব। এক পর্যায়ে ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়েছে, জানালা বন্ধ করে দিয়েছে। আস্তে আস্তে গুটি গুটি পায় কর্মচারীর স্ত্রীর দিকে মালিক এবার গিয়েছে, গায়ে হাত দিবে। কর্মচারীর স্ত্রী ভীত সন্ত্রস্ত হয়েছে, কাঁপা শুরু করছে, আওয়াজ দিয়ে বললো, দেখলো আর বাঁচার কোনো উপায় নাই, দিলে দিলে আল্লাহকে ডাকছে, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো, আমার সতীত্ব রক্ষা করো। যদি কারো কাছে বলে কেউ বিশ্বাসও করবে না, কারণ সম্পদশালী মালিক। হঠাৎ করে তার জেনের মধ্যে আসলো, মালিককে বলল, ও মালিক, আপনি দুনিয়ার মালিক, আমার স্বামী আপনার কর্মচারী, মাস শেষে বেতন দেয়। ও মালিক, একটি কথা ভুলে গেলে চলবে না, আপনার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে, দুনিয়ার তামাম যত মানুষ আছে সকল মানুষের একজন মালিক আছে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। একদিন মৃত্যু তিনি ঘটাবেন ফেরেশতার মাধ্যমে, কাল কিয়ামতের ময়দানে তার কাছে যেতে হবে। ও মালিক, আপনি আপনার হাত দিয়ে এই ঘরের দরওয়াজা বন্ধ করেছেন, জানালাগুলো বন্ধ করেছেন, দুনিয়ার কোনো মানুষ দেখে না, জানে না, কিন্তু আমার মালিকের 2টা চোখ আছে। আমার মালিক ওই 2টি চোখ দিয়ে তামাম পৃথিবীর আনাচে কানাচে যেখানে যাহা কিছু ঘটে মুহূর্তের মধ্যে প্রতিনিয়ত সব কিছু দেখেন। কাল কিয়ামতের ময়দানে মালিক যখন এই দিনের কথা প্রশ্ন করবে আপনাকে আমাকে, তখন কিভাবে উত্তর দিব, মালিককে কিভাবে খুশি করব? আর যদি খুশি করতে না পারে, তাহলে কিন্তু আপনার জন্য আমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা মালিক করে দিবেন। সেই আযাব কি ভোগ করতে পারবেন? জাহান্নামের আগুন ভোগ করতে পারবেন? একবার একটু ভাববেন। এই কথাটা শোনার সাথে সাথে মালিকের অন্তরের চক্ষুটা খুলে গিয়েছে, ঈমান মজবুত হয়ে গেছে, নূরের ঝলক মেরেছে, ঈমানের ঝুল। সে সাথে সাথে চোখ দুটোকে নামিয়ে
হাই হাই, ঠিকই তো কথা, মালিক তো সব কিছু দেখেন, মালিককে কিভাবে ফাঁকি দিয়ে আমি গুনাহ করব? এটা তো আদৌ সম্ভব নয়। আমার কর্মচারী জানলো না দেখলো না, দুনিয়ার কেউ জানলো না দেখলো না, কিন্তু আমার মালিকের দুইটা চোখকে ফাঁকি দিয়ে তো আমি গুনাহ করতে পারবো না। উনি সাথে সাথে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার পড়তে পড়তে ওই ঘর থেকে মুহূর্তে বের হয়ে চলে এসেছেন। এই যে গুনার সম্পূর্ণ সুযোগ ছিল, ওই মহিলার সাথে সে ইচ্ছা করলে তার সম্ভ্রম সতীত্ব সব নিতে পারত, কিন্তু আল্লাহর ভয় যখনই তার দিলের মধ্যে চলে এসেছে, সে সুযোগ থাকার পরে ওখান থেকে বের হয়ে চলে এসেছে। এটাকেই বলে কি তাকওয়া, খোদাবিরুতা। এই খোদাবিরুতা যাদের মধ্যে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বলছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাত সব জায়গায় ভালো ব্যবস্থা করেছেন। আয়াতের মধ্যে একটি শব্দ আছে যে লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, যারা ভালো কাজ করেছে দুনিয়ায় তাদের জন্য রয়েছে কি কল্যাণ। এই হাসানার মধ্যে ব্যাখ্যা, বিভিন্ন ধরনের ব্যাখ্যা এসেছে, এক একজন এক এক ধরনের কথা বলছেন যে এই হাসানা শব্দের অর্থ কি। হাসানা শব্দের অর্থ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে দুনিয়ার মধ্যে যদি কেউ কোনো নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকির বদলা 10 গুণ বাড়িয়ে দিবেন। আর মুজাহিদ রহমতুল্লাহ, বিখ্যাত মুফাসসির মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসানা বলতে বুঝিয়েছেন যারা দুনিয়া ভালো কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে উত্তম রিজিকের ফয়সালা করবেন। রিজিক বলতে শুধু খাওয়া দাওয়া নয়, রিজিক বলতে খাওয়া দাওয়া, পোশাক আশাক, উত্তম স্ত্রী, উত্তম সন্তান, ন্যাক পরিবেশ, আশপাশে যাদের সাথে বসবাস করি সেই পরিবেশও ন্যাক্কার হবে, ভালো হবে। আমি ভালো জায়গায় থাকি, ঘর সুন্দর, এই পাশে জিনাকর, এই পাশে মাদকে আক্রান্ত পরিবার, যুবকরা ঘুরঘুর করে, ওখানে গাঁজা খাচ্ছে, ওখানে ফেন্সিডিল চলছে, ওখানে বাবা চলছে, সেখানে আমার একটা ছেলের বয়স 17, 18, 19, আমি আবার সেটা কিভাবে নিরাপদ রাখবো? যদি ওই আশপাশের পরিবেশ ভালো থাকে তাহলে আমার ছেলেটাও ভালো থাকবে। এই যাবৎ সামগ্রিক ভাগে মিলেই এই সব পরিবেশ যারা পাবে তাদের এটাকেই বলা হয় উত্তম রিজিক। শুধু ভালো খানা, দামি দামি খানার নাম উত্তম রিজিক, বুঝতে পেরেছেন কি? এই নেককার মুত্তাকি পরহেজগার বান্দা যারা হবে তারা স্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নহর সমূহ ঝর্ণা দ্বারা ধারা প্রবাহমান। বলেন না সুবহানাল্লাহ। লাহুম ফিহা মা ইয়াশাউন, এবং জান্নাতের মধ্যে তারা যা ইচ্ছা, যেটাই মনে চাবে সেটাই পাবে। জান্নাতের মধ্যে তাদের মনে যেটাই উদয় হবে, যেভাবে চলতে চাবে সেটাই তারা পেয়ে যাবে, মুহূর্তের মধ্যে পেয়ে যাবে। আমি একটু পরে একটু লম্বা কথায় আসবো। কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদেরকে প্রতিদান দিবেন। দুনিয়ায় তারা নেক কাজ করেছে, আল্লাহকে রাজি খুশি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এভাবে তাকে উত্তম প্রতিদান দান করবেন। জান্নাতে আদন, জান্নাত শব্দ থেকে উদ্যান বা বাগান। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন জান্নাত শব্দের অর্থ হলো যে প্রাসাদ, বাগান, উত্তম বাগান, উত্তম প্রাসাদ। আর কেউ কেউ বলেন জান্নাত শব্দের অর্থ হলো জিয়া, ব্যাপক আলোচনা করেছেন না, আদন শব্দের অর্থ দ্বারা হলো চিরস্থায়ী, যেখানে অল্প সময় নেয়, কিছুদিনের জন্য, এমন নয়, অনন্তকাল বসবাস করবে। জান্নাত আদ তাহলে বোঝা গেল সুন্দর বাগানে, সুন্দর প্রাসাদের মধ্যে অনন্তকাল বসবাস করা, অবস্থান করা। তা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা সেখানে প্রবেশ করো। সেখানে এমন জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে, তলদেশ দিয়ে কি প্রবাহিত হচ্ছে বিভিন্ন ধরনের ঝর্ণা দ্বারা। বুরুজ আর খলিফা, বুর্জ আল খলিফার নাম শুনেছেন না? দুবাইয়ের বিখ্যাত টাওয়ার, ওর কিছুটা অংশ যারা সৌদি আরব গিয়েছেন, হজে যান, চাকরিতে যান, উমরায় যান, দেখবেন যখন ফ্লাইটটা ইয়ার উপর দিয়ে যায়, কি বলে, দুবাইয়ের উপর দিয়ে যায়, ওইটা দেখা যায়, ওইটা বিস্তীর্ণ এলাকা দেখা যায়। আমি একাধিকবার নজরে পড়ছি, ওই জায়গাটা আসলে আমি তাকিয়ে দেখি, দেখা যায় সুন্দর করে। তো বুর্জ আল খলিফায় যেহেতু সমুদ্রের কিছুটা অংশ নিয়ে হয়েছে, রেস্টুরেন্ট এমন ভাবে করা আছে যে ওখানে বসে তারা খাচ্ছে। সমুদ্রের তলদেশে যে প্রাণীগুলো আছে, বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, মাছ আছে, হাঙর আছে, বিভিন্ন রঙের ছোট বড় মাছ আছে, একটা একটা গিলে খাচ্ছে, একটাকে তাড়া করছে, বা দেখতে সুন্দর লাগছে, এই সবই তারা ওখানে বসে দেখতেছে আর ওখানে খাচ্ছে। মানুষ যে এত সুন্দর সৃষ্টি করতে পারে, আল্লাহর সৃষ্টি কত সুন্দর আছে, বলেন না আল্লাহু আকবার।
তা জান্নাত, এই যে জান্নাত নেককার মুত্তাকি বান্দাকে আল্লাহ দিবেন, জান্নাতটা কত বড় হবে একটা নমুনা দিয়ে বোঝানোর চেষ্টা করি, এটা বলে শেষ করা যাবে না। যখন ইউসুফ আলাইহিস সালাম ছোট, এই ঘটনা সকলে জানি না, তার ভাইরা মিলে ওনাকে কূপে নিক্ষেপ করেছিলেন, এই ঘটনার জন্য মোটামুটি জানা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন, জিবরাইল বলেন তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাজে গিয়েছি, আল্লাহ ডাকে যতটুকু যাওয়া যায় ওখানে অবস্থান করছি। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, দেখো আমার বন্ধু ইউসুফকে তার ভাইরা হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছে। তো কূপের সিস্টেম তো এখন বাংলাদেশে নেই, অনেক আগে হয়তোবা ছিল, আমাদের অঞ্চল থাকার কথা না, কারণ আমাদের অঞ্চল তো আগে থেকেই নদীমাতৃক। উত্তরবঙ্গে কিছু কিছু জায়গা, ময়মনসিংহ এলাকায় এরকম আছে, কিছু কিছু জায়গায় ময়মনসিংহে মাঝে মাঝে দেখা যায়, আমিও দেখেছি, উত্তরবঙ্গেও দেখেছি। আর আরাবিয়ান কান্ট্রিতে মরুভূমি এলাকা তো ব্যাপক আকারে আছে, এখনো অনেক জায়গায় প্রচলন পানি উত্তোলনের। একটা কূপ ধরেন 60 হাত 70 হাত 100 হাত বা 200 হাতই গভীর হোক, তা ধরলাম 200 হাত, তা 200 হাত উপর থেকে যদি পয়গম্বর ইউসুফকে তার ভাইরে নিক্ষেপ করে, তা পানিটা তো 200 হাত নিচে নেই, হয়তো 10 হাত 20 হাত 30 হাত 50 হাত নিচে আছে, বা 100 হাত নিচে আছে, উদাহরণ মানে জাস্ট মেনে নিলাম। তো ওই উপর থেকে 100 হাত পর্যন্ত একটা ভারী, তার একজন, তার বয়স তো তখন 14-15 বছর, তা 14-15 বছর একটা ছেলের বয়স, এই বয়সের ছেলের ওজন তো 22-23-25 কেজি হয় না, স্বাস্থ্য ভালো হলে। তা 25 কেজি বস্তু নিক্ষেপ করলে ওখানে যেতে কি 2 মিনিট সময় লাগে? 1 মিনিট লাগে, ধরলাম 2 মিনিট লাগে ধরে নিলাম। তা জিবরাইল রাসূল আরবকে বলতেছেন, আল্লাহ আমাকে বলছেন তুমি যাও, আমার বন্ধু যেন শরীরটা পানিতে লাগতে না পারে, তার আগে তাকে তোমার পাখনা দেখে হেফাজত করো, আগলে রাখো। তা জিবরাইল বলেন, আমি আসমান থেকে জমিনে যখনই আসি, আপনার কাছে আসি বা অতীতে পয়গম্বরদের কাছে এসেছি, আমি আমার একটা পাখনা ব্যবহার করে উঠতে উঠতে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 ডানা দিয়েছেন, পাখনা দিয়েছেন, ওখান থেকে মাত্র একটা পাখা ব্যবহার করি। কিন্তু ওই দিন আমি আল্লাহর নির্দেশ পেয়ে ইউসুফ পয়গম্বরকে আগলে রাখার জন্য আমি 2টা পাখা ব্যবহার করেছি। তাহলে উনি ওখান থেকে এখানে এসে যখন ইউসুফকে ধরেছেন, ইউসুফ তখন শূন্যে ভাসছিলেন, পানিতে ওনার শরীর লাগেনি। 50 হাত যেতে একটা বস্তুর যদি 1 মিনিট লাগে, আর সেখান থেকে সিদরাতুল মুনতাহার কাছাকাছি ছিল ফেরেশতা জিবরাইল, উনি ওখান থেকে মুহূর্তের মধ্যে চলে এসেছেন। এই জিবরাইল 2টা পাখা ব্যবহার করে এত দ্রুত সময় দিয়ে এত হাজার হাজার কোটি কোটি মাইল চলে এসেছেন। ওই জিবরাইল রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন আল্লাহকে বলছি, আল্লাহ জান্নাত তো আমাদের জন্য বানান নাই, জান্নাতটা কত বড় একটু দেখতে চাই। আল্লাহ বলছেন, জান্নাত কত বড় এত দেখে শেষ করতে পারবা না তুমি। তো এরপরে আমি আল্লাহর অনুমতি নিয়ে জান্নাতে ঢুকেছি। আল্লাহ আমাকে বলছেন, যাও তুমি ওরা শুরু করো। আমি একটা পাখনা দিয়ে উড়েছি, কুল কিনারা পাইনি। আমি লম্বা সময়ের উপর 2 পাখনা ব্যবহার করেছি, 10 পাখনা ব্যবহার করেছি, 100 পাখনা ব্যবহার করেছি। আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আমি আমার পাখনাকে ব্যবহার বাড়িয়ে দিয়েছি। আমি এক পর্যায়ে 200 পাখনা দিয়ে উড়া শুরু করেছি। আমি কুল কিনারা পাচ্ছি না, ক্লান্ত হয়েছি। 300, 400, 500, 600 পাখনা ব্যবহার করে উঠতে উঠতে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে আল্লাহকে বলতেছি, আল্লাহ আমি তো এইভাবে উঠলাম, আমি জান্নাতের কতটুকুন জায়গায় আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি জান্নাতের শুরু থেকে একটি মাত্র পিলার পর্যন্ত গিয়েছো, এরকম অসংখ্য পিলার দিয়ে আমি এবার এক একটা জান্নাতকে সাজিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি পরহেজগার বান্দার জন্য রেখেছেন। আর জান্নাতের নিচে থাকবে কি? দুধের নহর, দুধের ঝর্ণা, সুপ্রিয় পানির ঝর্ণা, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা। শরাব বলতে দুনিয়ার মদ কিন্তু নয়, ওখানে কোনো জান্নাতে কোনো নাপাক বস্তু নেই, সব পাক বস্তু। বান্দা এই যে বলছে না, লাহুম ফিহা মা ইয়াশা মিন তাজিমিকা মা ইয়াশাউন, লাহুম ফিহা মা ইয়াশাউন। ওখানে জান্নাতের মধ্যে তারা যেইটা চাবে সেইটা তাদের মতো করে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা কি কি ভোগ করবে? দু একটা বলছি। বসে আছে এক জান্নাতি, হঠাৎ করে দেখে পাখি উঠতেছে। আর পাখিটা এত সুন্দর, পাখিটা কিচিরমিচির করতেছে। এই পাখি বুনা না জানি কত মজা। এইটা জান্নাতীর দিলের মধ্যে একটু নাড়াচাড়া খাবে, মুহূর্তের মধ্যে পাখিটা বুনা হয়ে বান্দার সামনে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে চলে আসবে, বান্দা খেয়ে ফেলবে। বলেন আল্লাহু আকবার। আবার খাওয়া শেষ, পাখি ফুরুত করে উঠে জায়গা চলে যাবে। জান্নাতের একটা বড়ই হবে। দুনিয়ার একটা মাইট আছে না, মাইট বুঝেন? মাইটে কি বলে? আগে ধান রাখতো, মোটকি। একটা বড় আমরা এত বড়ই পাই, এত বড় পাই, এত বড় পাই, তাই না? বা এত বড় পেলাম। উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে একটা মাইট যত বড় হয়, মটকা যত বড় হয়,
যে মনকে মন ধান রাখা যেত, ওই ধরনের একটা মাইটের মতো হবে এক একটা বড়ই। এক কামড় দিবে এক পাশ দিয়ে যে স্বাদ, আর এক পাশ দিয়ে কামড় দেবে আর এক স্বাদ আর এক গ্রান, আর এক পাশ দিয়ে কামড় দেবে আর এক স্বাদ আর এক গ্রান। আমরা ফজলি আম খাই, ফজলি আমের স্বাদ পাই এক আমের মধ্যে, হাজার চেষ্টা করলে ওই আমের মধ্যে কি আম্রপলির স্বাদ পাই না, ল্যাংড়ার স্বাদ পাই না। তার জন্য ওই প্লেট থেকে তুলে আম্রপলি কামড় দিতে হয়। আবার যদি ল্যাংড়ার স্বাদ নিতে হয়, ল্যাংড়া প্লেট থেকে তুলতে হয়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে আমগুলো রেখেছেন, ওই এক আমের মধ্যে এক এক জায়গায় কামড় দেবে এক এক ধরনের ঘেরান, এক এক ধরনের মজা। বলেন আল্লাহু আকবার। বান্দা হেঁটে যাচ্ছে বাজারের মধ্যে, ছবির বাজার, হঠাৎ করে দেখবে এত সুন্দর সুন্দর ছবি, আর্টিস্ট ছবি আঁকছে, বলে আমার ছবিটা আঁকো তো। তার স্ত্রী জান্নাতের মধ্যে আছে, নির্ধারিত জায়গায় আছে। তা বলার পরে সাথে সাথে চেহারা, এত সুন্দর চেহারা, আমার চেহারা এমন করে দাও, মুহূর্তে এমন চেহারা এমন হয়ে যাবে। এখন প্রশ্ন আসবে, তার স্ত্রী তাকে চিনবে কিভাবে? প্রশ্ন আসে না? তার স্ত্রীর কাছ থেকে আসার সময় চেহারা ছিল যেভাবে, এখন চেহারা চেঞ্জ হয়ে গেছে। সহজ পদ্ধতি কি? আপনার মোবাইলের স্মার্টফোনে কি বলে যে যদি হোয়াটসঅ্যাপ ইউজ করি বা ফেসবুক, এখানে একটা ছবি দেওয়া থাকে না? আপনি হয়তো আপনার চেয়ার দিয়েছেন, অথবা বাচ্চার ছবি দিয়েছেন, কাবার ছবি দিয়েছেন, ঘরের বা বাগানের। তো যখনই আপনি এখানে বসে আপনি আপনার ছবিটা, পিকটা চেঞ্জ করবেন, আপনার যত ফ্রেন্ড আছে ফেসবুকে, যত ফ্রেন্ড আছে 5,000 3,000 2,000, মুহূর্তের মধ্যে সেখানে মেসেজ চলে যাবে যে তোমার বন্ধু শফিকুল্লাহ কাসিম সাহেবের আগের চেহারা ছিল কাবার ঘরে দাঁড়িয়ে ছিল, এখন তার চেহারা হয়েছে সে মসজিদের সামনে দাঁড়িয়ে আছে বা বাগানে দাঁড়িয়ে আছে। সকলেই মেসেজ পেয়ে যাবে। ঠিক আছে না কথা? এটা কে করেছে? আল্লাহ করে দিয়েছে না মানুষ করেছে? মানুষ করেছে। তা আমরা যে এত সুন্দর পারি, আল্লাহর কাছে তো আরো অনেক সুন্দর নিখুঁত, তাই না? ওই যে ছবিটা চেঞ্জ হলো, মুহূর্তের মধ্যে সকলের কাছে চলে যাবে। খানা আসবে এক গ্রাসে 70 প্লেট, একটা লোকমায় 70 প্লেট খাবার খেয়ে ফেলবে। শুধু খাবার খাবে তা নয়, ওই প্লেট সহ খেয়ে ফেলবে। ওকে প্লেট খায় কিভাবে? খাওয়া সম্ভব? যত দামি প্লেট থাকা সম্ভব দুনিয়া, বলেন? দুনিয়াও সম্ভব। কোন আইসক্রিম চেনেন না? কোন আইসক্রিম? কোন আইসক্রিম খেয়ে কোনটা ফেলে দেয় না, ওটাও খাই। কোন আইসক্রিম চেনেন না? মুরব্বীরা চিনেন তো? মুরব্বীরা না চিনলে যুবকরা, বাচ্চারা খুব ভালো চিনবে। বিভিন্ন ফ্লেভারে, বিভিন্ন স্বাদের, বিভিন্ন রঙের। তো খেয়ে পরে আমি আমার বাচ্চাদের বলছি, আব্বু আইসক্রিমের চেয়ে বেশি মজা কোনটা? বেশি মজা যেটার মধ্যে আইসক্রিম দেওয়া হলো। তো দুনিয়া যদি এরকম আইসক্রিমের পাত্র খাওয়া যায়, তো জান্নাতের মধ্যে প্লেট খাওয়া যাবে কিনা বলেন? যাবে, যাবে, তাই না? এইভাবে জান্নাতে নাজ ও নিয়ামত দিয়ে ভরপুর আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। তাই জন্য মুত্তাকি বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ ও নিয়ামতের ব্যবস্থা কিয়ামত জান্নাতের মধ্যে করেছেন। 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতুত তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতুত তাইয়্যিবিন, পবিত্র অবস্থায় থাকা যে সকল বান্দারা পবিত্র অবস্থায় আছে, এমন অবস্থায় ফেরেশতারা এসে তাদের মৃত্যু ঘটাবেন। নেককার মুমিন বান্দারা পবিত্র অবস্থায় আছে। পবিত্র মানে ওযু করে পবিত্র এটা নয়। পবিত্র বলতে নেক কাজ করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, চোখের হেফাজত করে, হাতের হেফাজত করে, হালাল খাবার খায়, আল্লাহর হুকুম সব পালন করে, নিজের জীবনে রসুলের তরিকা মোতাবেক, সুন্নাহ মোতাবেক পরিচালনা করে, মানুষকে কষ্ট দেয় না, মানুষের হক নষ্ট করে না, গালাগালি করে না, গীবত শিকায়েত করে না। অর্থাৎ পূর্ণাঙ্গ মুমিন বলতে যা বুঝায়, এইভাবে নিজের জীবনটাকে পরিচালনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ পেয়ে ফেরেশতারা ওই পর্যায়ে এসে এই অবস্থায় সুন্দর আল্লাহর গোলামি করা অবস্থায় যে বান্দাদের আত্মাকে, জানকে বের করে নিয়ে যাবেন, ফেরেশতারা তাদেরকে এসে জান কবজ করার সময় বলবেন সালাম, তাদেরকে সালাম দিবেন, বলবেন ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম। সালাম দিয়ে বলবেন নাও তোমাদের রহমত বর্ষিত হোক। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা জান্নাতে প্রবেশ করো। উদখুলুল জান্নাহ, উদখুলু মানে কি? প্রবেশ করো। জান্নাহ মানে জান্নাতে, জান্নাতে প্রবেশ করো। যেই দুনিয়া থেকে যে নেক আমল দিল তোমরা করেছিলে, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়েছেন। নেককার মুমিন বান্দার মৃত্যুর কথাটা বাকি ছিল, মনে আছে না? ওই হাদিসের মধ্যে রাসূল বলতেছেন, যখন কোন নেককার মুমিন বান্দার মৃত্যুর সময় এসে যাবে, আসমান থেকে একদল ফেরেশতা নেমে চলে আসবে, তাদের হাতে থাকবে জান্নাতি সুগন্ধযুক্ত সাদা কাফনের কাপড়। তারা এসে
এই কুটিবাড়ি নিবাসী আব্দুল্লাহর মৃত্যুর সময় হয়েছে, তার মাথার কাছে এসে বসে যাবে একদল ফেরেশতা, লাইন দিয়ে, দুই দল লাইন দিয়ে বসে যাবে। যতদূর পর্যন্ত আব্দুল্লাহর দৃষ্টি যায় তারা লাইন দিয়ে বসে যাবে। এরপরে মালাকুল মউত আসবে, আজরাইল আসবে, কিংবা আজরাইল দল পাঠাবে, সে হয়তো অন্য জায়গায় গিয়েছে, এসে নেককার মুমিন বান্দার পাশে বসে যাবে, বসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, অথবা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এ প্রশংসিত আত্মা, এ পবিত্র আত্মা, বের হয়ে আসো। রাসূল বলেন, এই যে দেখতে পাচ্ছেন কি গ্লাস না, গ্লাস ওই হাদিসের মধ্যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, এই এক গ্লাস পানি আছে, যদি এখন আমি এই গ্লাসের পানিটাকে এভাবে ধরে, এটা তো এখন গ্লাস পানি ভরা, আমি উপর করি, পানিটা কি আস্তে আস্তে সারা রস যেভাবে ওইভাবে পড়বে, নাকি 3 সেকেন্ডের মধ্যে বা 2 সেকেন্ডে পানিটা শেষ হয়ে যাবে? বলেন, খুব দ্রুত সময় বাধাহীনভাবে পানিটা আসানির সাথে বের হয়ে আসবে। আল্লাহ রাসূল বলেন, যখন নেককার মুমিন বান্দার আত্মাকে বের করবেন ফেরেশতারা, তখন বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা, বের হয়ে আসো। আল্লাহ তোমার উপর রাজি ছিলেন, তুমি আল্লাহর উপর রাজি ছিলা, আল্লাহ তোমার রাজি ছিলেন, তুমি নেককার দিয়ে আল্লাহকে খুশি করেছো, তুমি বের হয়ে আসো। যখন বের হয়ে আসবে, আসার সাথে সাথে তার আত্মাটাকে ওই জান্নাতি সাদা কাপড় দিয়ে পেঁচাবেন। পেঁচানোর পর ওই যে ফেরেশতারা বসে আছে, লাইন দিয়ে বসে আছে, তারা ওর কাছ থেকে নিয়ে যাবে। এরা নিয়ে সুগন্ধি থাকবে তাদের কাছে, জান্নাতি সুগন্ধি লাগাবে, আত্মাটা নিয়ে উপরের দিকে রওনা করবে। প্রথম আসমানের দরওয়াজা যখন নক করবে, আসমানের দরওয়াজা যে ফেরেশতা, যে মূল জিম্মাদার থাকবে, তার নাম হলো ইসমাঈল। ফেরেশতার নাম কি বলেন? ইসমাঈল। না, আওয়াজ দেবে কে? বলবে আমি কুটিবাড়ি নিবাসী আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তার আত্মা নিয়ে এসেছি, আমরা যাচ্ছি ইল্লিয়িন নিয়ে যাচ্ছি, আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি, তার আত্মাকে আমল নিয়ে যাচ্ছি। ফেরেশতারা দরওয়াজা খুলে দিবেন, বলবেন হ্যাঁ হ্যাঁ আমরা বুঝেছি, আগেই বুঝেছি নেককার বান্দা। কিভাবে বুঝলে তোমরা? এত সুন্দর ঘ্রাণ, এটা দুনিয়া এত সুন্দর ঘ্রাণ নাই, এটা জান্নাতের মধ্যে ঘ্রাণ আছে, তাই আমরা বুঝেছি। এরা দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ক্রস করে যখন আল্লাহর কাছে যাবেন, আল্লাহ বলবেন ওই ফেরেশতা থেমে যাও, আর আসার দরকার নেই। আমার বন্ধু, আমার নেককার বান্দার যে নেক আমল নিয়ে এসেছো, ওটা ইল্লিয়িন নামক ডায়েরি আছে বা সংরক্ষণাগার আছে, ওখানে এখন সংরক্ষণ করে আমার বান্দার আত্মাটাকে নিয়ে আবার জমিনে চলে যাও। তার আত্মীয় স্বজন যে তার জানাজা করে কবর দিবে, কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আত্মা তার দেহের মধ্যে লাগিয়ে দাও। তাকে প্রশ্ন করা হবে কবরে রাখার পরে, মা রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা, কে তোমার ধর্ম, কে তোমার হাবিব, কে কি তোমার ধর্ম, কে তোমার মালিক, রব কে? রব্বি আল্লাহ উত্তর দিয়ে দেবে। কি তোমার ধর্ম? দীনিয়াল ইসলাম। কে তোমার হাবিব ছিলেন বা দেখাবে যে এইকে চিনো? সে বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলবেন হ্যাঁ, প্রশ্ন করিস না, আমার বন্ধু ঠিকই বলেছে। আমার বন্ধুর জন্য ফাআফরিশুহু আলবিসুহু, তার দেহে জান্নাতীদের পোশাক পরিয়ে দে, তার জন্য কবরের মধ্যে জান্নাতীদের বিছানা বিছিয়ে দে, জান্নাত থেকে কবরের মধ্যে রাস্তা করে দে, জান্নাতের দরওয়াজা খুলে ওখান থেকে সুগ্রাণযুক্ত বাতাস যেন আসতে থাকে সেই ব্যবস্থা করে দে। বলেন সুবহানাল্লাহ। এই হবে নেককার মুমিন বান্দার মৃত্যুর অবস্থা। আর ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে ইজ্জত করবে, কদর করবে, জান্নাতের মধ্যে যেতে বলবে। এটা কেন পাবে? তারা দুনিয়ার বুকে তারা নেক কাজ করেছিল। কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন, না উদখুলুল জান্নাত বিমা কুনতুম তা'মালুন। এটা তারা কেন পেয়েছে? দুনিয়ায় তারা যে নেক আমলগুলি করেছিল, এই নেক আমলগুলি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এটা দিবেন। কাদেরকে দিবেন? কাদেরকে বলেন? নেককার মুমিন বান্দাকে। আমরা কি ইনশাআল্লাহ নেককার মুমিন বান্দার বাইরে না ভিতরে? কি মনে হয়? ইনশাআল্লাহ ভিতরে। ছোটখাটো ভুল থাকলে তওবা ইস্তেগফার করে পরিশুদ্ধ হয়ে নেব। ইস্তেগফার বেশি বেশি পড়ব, আল্লাহর কাছে সকালে ইস্তেগফার পড়ব, বিকালে পড়ব, রাত্রে বিছানায় গিয়ে গল্পগুজব না করে, মোবাইলে গান বাজিয়ে না লাগিয়ে, সারা দিন কি কি অপরাধ করেছি সামারি লাগাবো, পরিসংখ্যান লাগাবো, কতগুলি ভালো কাজ করেছি, কতগুলি মন্দ কাজ করেছি। ভালো কাজ যেগুলি করেছি আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ সুযোগ দিয়েছে ওর জন্য করেছি, আর সামনে ওইগুলি করব। মন্দ কাজ যেগুলি করেছি ইস্তেগফার করে তওবা করে মালিকের কাছ থেকে পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করব, আর নিয়ত করবো সামনে এগুলি আর করবো না। ইনশাআল্লাহ রাজি আছি না? তাহলে বেশি বেশি জবানে কি থাকবে? চাষাবাদ করতেছেন, জবানে থাকবে কি? আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নৌকা বাইতেছেন, জবানে থাকবে আস্তাগফিরুল্লাহ। ডাক্তারি করছেন, রুগী নেই, আস্তাগফিরুল্লাহ জবানে জারি থাকবে। মাঝে মাঝে দরুদ পড়বো, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবো, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহর জিকির জবানে থাকবে। জিকির উচ্চারণ করলে মানুষের কষ্ট হয়, দিলে দিলে আল্লাহর জিকির করব, দিলে দিলে ইস্তেগফার করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আসেন 33 নম্বর আয়াতে কি বলছে দেখি।
10 মিনিট ইনশাআল্লাহ। আর 2টা আয়াত আছে, শুধু অর্থ পড়ে যায় নাকি, আর একটু মোনাজাত তো করতে হবে। 33 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখি, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া আমরু রাব্বিক কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ামা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা কি শুধু ফেরেশতা আসার অপেক্ষা করছে? এই আয়াতের শানে নুজুলের প্রেক্ষাপট, আচ্ছা শানে নুজুলে পড়ে যায় ছোট, যে তারা কি শুধু ফেরেশতা আসমান থেকে নেমে আসবে এই অপেক্ষা করছে, কিংবা তোমার রবের কাছ থেকে কি নির্দেশ আছে সেই অপেক্ষা করছে? হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া আমরু রাব্বিক, তোমার প্রভুর তরফ থেকে কি নির্দেশ আছে সেই নির্দেশটা শোনার অপেক্ষা করছে। কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এভাবেই করতো এদের পূর্বপুরুষরাও। পূর্বপুরুষ বলতে ওই বেটাদের পূর্বপুরুষ শুধু তা নয়, এর আগে যে নবী পয়গম্বর ছিলেন ওই সময় যারা কাফের ছিল ওরাও এই কাজটাই করত। আমি ভেঙে বললে বুঝবেন, ওয়ামা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। ওয়ামা যালামাহুমুল্লাহ, আল্লাহ এদের উপর কি করতেছেন না, জুলুম করছেন না, আল্লাহ জুলুম করেন নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে, আল্লাহ এদের উপর জুলুম করেন নাই। অর্থাৎ আল্লাহ যে শাস্তি দেবেন এটা আল্লাহর তরফে জুলুম নয়, ওরা জুলুমটাকে নিজেরা শাস্তিটাকে বেছে নিয়েছে, অর্থাৎ নিজের দেহের জন্য শাস্তি বেছে নিয়েছে, এটাই নিজের উপর নিজে কি করেছে, জুলুম করেছে। আসেন, যখন রাসূল দ্বীনের দাওয়াত দিলেন, এই ওখানে এত কথা হবে না, বাড়িতে যাও। এখন তা রাসূলকে বলতেছেন যে আপনি যে সত্য নবী, এটা আসমান থেকে ফেরেশতারা আসুক, আইসা সাক্ষী দিয়ে যাক যে হ্যাঁ মুহাম্মদ আল্লাহ পাঠাইছে। আপনি নিজেটা বলতেছেন, সাহাবীরা আপনার সাথীরা বলতেছেন, ফেরেশতারা সরাসরি বলেছে কখনো তো শুনি নাই। আসমান থেকে আসুক, ফেরেশতারা আসুক, অথবা আল্লাহ এমন কোন নিদর্শন পাঠাক যে নিদর্শন দ্বারা বোঝা যাবে যে আপনি আসলে পয়গম্বর, তাইলে আমরা আপনার উপর ঈমান আনবো। কারা বলছে? কাফেররা বলতেছে। কাকে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছেন যে তারা কি শুধু ফেরেশতা আসার অপেক্ষা করছে, নাকি আপনার প্রভুর কোনো হুকুমের অপেক্ষা করছে? শুধু যে এরা করে তা না, ওই আগে যারা ছিল তারাও করত। কওমে আদ, কওমে সামুদ, নূহ আলাইহিস সালামের সময়, এরকম বিভিন্ন সময় বিভিন্নরা, কওমে লূত আলাইহিস সালামের লূত আলাইহিস সালামের সমাজের উম্মতরা ছিল বা জাতি ছিল, তারাও ওই কাজটাই করছে, বিশ্বাস স্থাপন করে নাই। যখন এমন করছে বারবার, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট শাস্তি নাযিল করছে। নূহ আলাইহিস সালামের ছেলেও তেমনটাই ছিল না এমনি। এখন এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা রবের নিদর্শন অপেক্ষা তারা করছেন, তাদের পূর্ববর্তীরা এভাবে করতো। আসলে তারা নিজেদের উপর নিজেরা জুলুম করছে। আল্লাহ করছেন যে তাদের উপর জুলুম, তা নয়, নিজেরাই নিজের উপর জুলুমটা ডেকে নিয়ে আসছে, অর্থাৎ নিজেরাই নিজের উপর জুলুম করতেছে। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, সারাদিন ব্যাপী দাওয়াত দিয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাওয়াত দিতে 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 একটা লোক ঈমান আনে না, তাওহীদের প্রতি ঈমান আনে না। উল্টা ওনাকে পাথর মারছে, লাঠি দিয়ে আঘাত করছে, মারার চেষ্টা করছে। উনি আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়তে গেছে, মাটির স্তূপের নিচে পড়ে গিয়েছেন, শরীর নরম হয়ে গিয়েছে। দিন শেষে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আবার সুস্থ করে আবার ঘরে পাঠিয়েছেন। সকালে জিজ্ঞেসেন, আল্লাহ আমার কাম কি? যা, আবার গিয়ে দাওয়াত দাও। আবার সকালে বেরোছেন। 950 বছর হায়াত পেয়েছিলেন, কিন্তু উনি কাউকে দাওয়াত দিয়ে আর মুমিন বানাতে পারেন না, গুটি অল্প কয়েকজন। উনি বিরক্তি বলছেন, আল্লাহ আর ভাল লাগে না, এরা আমার কথা শুনতে চায় না, আপনাদেরকে নগদের উপর আযাব দিয়ে দেন, দেখাই দেন আপনার আযাব কত বড়। আল্লাহ বলছেন, ঠিক আছে তুমি নৌকা বানাও। উনি একটা নৌকা বানাইলেন, লম্বা সময় নিয়ে নৌকা বানাইলেন। নৌকা বানানোর পরে এবার একটা সময় বলছেন, যখন দেখবে যে রুটি ভাজার, অর্থাৎ তন্দুরের চুলা থেকে পানি উঠতেছে, বা বন্যা এসে গিয়েছে, প্লাবন এসে গিয়েছে, তুমি তোমার মুত্তাকি বান্দাদেরকে নিয়ে এবং যত প্রাণী আছে প্রতিটি প্রাণী এক একটা জোড়া নিয়ে নৌকা উঠে যাবে। তো নূহ আলাইহিস সালাম তাই করলেন। নির্ধারিত সময়, প্লাবনের সময় এসে গেল, সবাইকে নিয়ে উনি উঠলেন। ওনার ছেলেকে বললেন, আয় বেটা আয়। এক ছেলেকে বললেন, এক ছেলে ঈমান আনে নাই বাবার কথা, আয় না আয়। কয়, বাবা কত বড় ঢেউ আর আসবে, বাদ দাও তোমার কথা, যত বড় ঢেউ আসুক আমি ওই পাহাড়ের উপরে উঠে জীবন বাঁচাবো।
নৌকা ছেড়ে, প্লাবন এসেছে, প্রচন্ড ঢেউ এসেছে, সুনামি এসেছে, নৌকা চলা শুরু করেছে, নৌকার কোনো ক্ষতি হয় না, এক নিমিষে সব তসমাসে ধ্বংস হয়ে গেছে, ডুবিয়ে মেরে ফেলছে। ছেলে পানিতে হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে, নূহ আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন। নূহ আলাইহিস সালামের বংশ কি বলে যারা ছিল জাতি, তারাও সব ডুবে মারা গেছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতীতে এরকম করেছিল, তাদেরকে শাস্তি আযাব এবার দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির অবাধ্য বান্দাদের উপরে এভাবে কখনো শাস্তি দেন নাই, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতেন, বেশি ইজ্জত করতেন বলে আমাদেরকে আল্লাহ এরকম শাস্তি অতীতেও দেন নাই, এখনো দিচ্ছেন না আমাদের। এরপরে আজকের আলোচনার শেষ আয়াত যেটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأصابهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون فأصابهم سيئات ما عملوا। সুতরাং তাদের প্রতি আপতিত হয়েছিল তাদেরই মন্দ কাজের শাস্তি, তাদের উপর এসেছিল তাদের যে বদ আমল করেছে ওই বদ আমলের শাস্তি, এবং ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, এবং তারা যে বিষয়গুলোকে নিয়ে ঠাট্টা করত, হাসি তামাশা করত, রাসূলের যে বিষয়গুলোকে নিয়ে, যে হুকুমগুলোকে নিয়ে, যে কথাগুলোকে নিয়ে, ওই কারণেই তাদের উপরে ওইগুলি তাদেরকে আবার ঘিরে ধরেছে। আল্লাহ বলতেছেন ওই সমস্ত কাফেরদের ব্যাপারে মন্দ কাজের শাস্তি আল্লাহ দুনিয়াও দেন, কিছু কিছু কাজের শাস্তি, আর অধিকাংশ মন্দ কাজের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে শুরু করবেন, চূড়ান্ত হলো জাহান্নামে দিয়ে, কিয়ামতের ময়দানেও আছে। আর ঠাট্টা বিদ্রুপের কারণে রাসূলকে বিভিন্ন সময় ঠাট্টা বিদ্রুপ করছে। এক তৎকালীন আরব যুগে নিয়ম ছিল, ব্যবসা বাণিজ্য করে ভালো লাভ হলে পরে সমাজের কোনো ভালো ব্যক্তিকে, মুত্তাকি ভালো আদর্শ মানুষকে দাওয়াত খাইতো, যে আমি এত লাভ করেছি এবার দাওয়াত খাই। এক কাফের, আমার নামটা এই মুহূর্তে খেয়াল নেই, কাফেরদের লিডার ছিল, লিডার অনেকদের মধ্যে একজন। তো ও করলো কি, ব্যবসায় অনেক লাভ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আসলে সবাই ইজ্জত কদর করতে ভালোবাসতো, কিন্তু এই দাওয়াত দেওয়ার কারণেই তা রাসূলের দাওয়াতটা মানে না, ওই যে বাপদাদারা করে আসছে, এই জন্য আল্লাহকে তো মানি এক আল্লাহ, বাকি তো পূজা করি মূর্তির। বড় বড় কাফেররা এসে, আবু জাহেল এসে রাতে রাতে রাসূলের ঘরের পাশে দাঁড়ায় কোরআন কারীমের তেলাওয়াত শুনতো। আবু জাহেল আসছে, আর এক কাফের আসছে, ধাক্কা লাগছে অন্ধকারে, এই তুই কয় আমি আসছি যে গোয়েন্দাগিরি করতে, তুই আসছিস, যা আমি দেখছিস না, আমি আসছি গোয়েন্দাগিরি করতে। আসলে দুইজনে কি কোরআন শুনতে আসছিল, আল্লাহ কালাম শোনার জন্য। তো যা হোক, তো কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন যে মুহাম্মদ আপনাকে দাওয়াত, আমার ঘরে দাওয়াত খাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে, আমার এতজন নিয়ে আমার, আচ্ছা ঠিক আছে আসবেন। তো রাসূল গিয়েছেন, আয়োজন হয়েছে, চূড়ান্ত দস্তরখান বিছিয়েছে। আরব জাতিরা মেহমানদের খুব বেশি করেন, যারা হজ উমরায় গিয়েছেন তারা দেখবেন কি পরিমাণ মেহমানদারি করার তারা করে। তো খাবার সামনে এসেছে, রাসূল বলছেন হাত দেবো, খাবো, ঠিক আছে ভাই, কথা একটু আছে, তোমাকে তো আগে দাওয়াত দিয়েছে, দাওয়াত আগে কবুল করো নাই, আজকে যদি দাওয়াত কবুল না করো, কালিমা না পড়ো, আমি খাবো না। আর কাফের বেটা তো মুসিবতে পড়ে গেছে যে আমার দস্তরখান থেকে মেহমান উঠে যাবে, এটা পর চরম বেইজ্জতির কথায় বাইরে ছড়ায় পড়লে আমার মান ইজ্জত থাকবে না। তো অনেক চিন্তা ফিকির কইরা আচ্ছা ঠিক আছে কালিমা পড়ান দেন, কালিমা পড়াই দেন, পড়লাম। কালিমা পড়ছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল তো খুশি হয়ে গিয়েছে। খুশি হওয়ার পরে রাসূল সবাইকে নিয়ে খানা খেয়েছে। পরের দিন ও যখন বের হয়ে চলে গেছে, রাসূল চলে গিয়েছেন, এখন সমাজে বের হওয়ার পরে ওই কাফেরের আরেক বন্ধু নেতা বলছে তোমার সাথে কথা নাই, বয়কট। কেন বয়কট? তুমি বলি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে দোস্ত, আমি তো মুসিবতে পড়ছিলাম, মুসিবতে পড়ে আমার দস্তরখান ছেড়ে মুহাম্মদ চলে যাবে, মক্কার মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি, আমার কি ইজ্জত থাকে? চতুর্দিক থেকে কারাঘুষি শুরু হবে, আমার মান ইজ্জত নষ্ট হয়ে যাবে। এই জন্য ওদের দেখে বসে, কারণ আমি মানি না, তুমি যে দিলে দিলে কালিমা পড়ো না, তার প্রমাণ দিতে হবে। তো কিভাবে চাও প্রমাণ? এখন আমার সাথে গিয়ে যাবা, গিয়া মুহাম্মাদের কপালে চেহারায় এক দলা থুতু নিক্ষেপ করে আসবা, যদি করতে পারো তাহলে বুঝবো তুমি মুসলমান আসলে হও না। চলো যাই। আসলে তো মুসলমান হলে মুনাফিক দেখানোর জন্য কালিমা পড়েছে। দুর্ভাগা, হাঁটতে হাঁটতে চলে গেছে। গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাচ্ছে, রাসূল তোর গায়েব জাননেওয়ালা ছিলেন না। রাসূল খুশি হয়েছেন, কালকে ও মুসলমান হয়েছে, আজকে মনে হয় বন্ধুকে নিয়ে এসেছে মুসলমান হওয়ার জন্য। কিন্তু দ্রুত পদক্ষেপে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়েছে, পয়গম্বর সামনে দাঁড়িয়ে এখন থুতু মারতে একটু ইতস্ত বোধ করছে।
আর বন্ধু কি দেখাও দেখাও, মারো তো দেখি পারো কি। এখন একদল কুকুর নিক্ষেপ করছে, রসুলের চেহারায় লেগেছে। রসুল কষ্ট পেয়ে গিয়েছে, ওনার অন্তরের মধ্যে ব্যথা লেগেছে, ওরা বের হয়ে যেতে পারে নাই। এর মধ্যে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়েছেন আমার দোস্তকে বলো কষ্ট যেন না পায়। ওর দুরবস্থা কিয়ামতে কি হবে জানো? ও কিয়ামতের মধ্যে যখন উঠবে, ও তখন এত অপদস্থ অবস্থায় উঠবে, ও আমার বিচারের সামনে আসবে, ও নিজের দাঁত দিয়ে কামড়ে কামড়ে নিজের শরীরে গোস্ত কামড়ে কামড়ে খেতে খেতে আমার সামনে আসবে। এই শাস্তি ওর জন্য নির্ধারণ করলাম। এই ঠাট্টা বিদ্রোহের ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই দিয়েছেন কাফেরদেরকে। এই যুগেও আছে, দাড়ি টুকরাদেরকে অবজ্ঞা করে, গালাগালি করে, হুজুরের কথা একটু পছন্দ হয় নাই, সমালোচনা পিছন থেকে শুরু হয়ে যায়। এর ফলাফল আল্লাহ নগদে অনেক সময় দিয়ে দিয়েছে। এক সময় সোভিয়েত ইউনিয়ন নামের বিশাল বড় সাম্রাজ্য ছিল, অনেকগুলো রাষ্ট্র নিয়ে, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তারপরে হলো কিরগিজস্তান, আরো বেশ কয়েকটা ইসলামী 7-8টা দেশ ছিল, এছাড়াও আরো কিছু অন্য রাষ্ট্র ছিল। ওই সময় এই যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিরমিজি রহমতুল্লাহ হাদিস গ্রন্থের প্রণেতা বড় বড় মুহাদ্দিস যারা ছিলেন, তারা ওই সমস্ত এলাকারই ছিলেন, ওই সমস্ত দেশে যারা ছিলেন। মধ্য এশিয়ান প্রজাতন্ত্র বলা হয় এলাকাটাকে, বিস্তীর্ণ এলাকা। এরা সব সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। ওই সময় 1917 সাল থেকে নিয়ে 1990 সাল পর্যন্ত চরম কষ্ট মুসলমানদেরকে দেওয়া হয়েছে। তাদের নামও তারা রাখতে পারে না, মুসলমান নাম। মসজিদ মাদ্রাসা সব ধ্বংস করে দেওয়া হয়েছিল, কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, হাদিসকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তারা তাদের সাধারণ নামাজটুকু প্রকাশ্যে পড়তে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে কি করেছেন, সেই সোভিয়েত ইউনিয়নের ক্ষমতার মসনদকে তছনছ করে দিয়েছেন, ধ্বংস হয়ে গিয়েছে। 1990 সালে আন্দোলন হয়েছে, গর্বাচেভ তখন রাষ্ট্র ক্ষমতা ছিল, প্রেসিডেন্ট ছিল। পুরা সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, প্রতিটা দেশ স্বাধীন হয়ে গিয়েছিল। এখন সেই দেশগুলি মুসলমান পরিচয় তারা দাঁড়িয়ে আছে। একাত্মবাদের বিশ্বাস অন্তরে ধারণ করে দুনিয়া থেকে যেতে হবে। যদি যেতে পারি তাহলে আল্লাহ আলামিন আমাদের জান্নাত দিবেন, আর যদি যেতে না পারি, আমরা পাপাচারে লিপ্ত হই, শিরক করি, আমরা মূর্তি পূজা করি, কিংবা আমরা মাজার পূজা করি, আমরা ভণ্ড পীরের আস্তানায় দান সাদাকা করে সিজদা দেই, বাবার দরবারে গিয়ে সিজদা দেই, তাহলে এটা হবে শিরক। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের ব্যবস্থা দুনিয়ায় রেখেছেন, আর পরপারেও রেখেছেন। জাহান্নামের মধ্যে কঠিন আযাব দিবেন। আর যারা আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে যেতে পারবে, সুন্নাহ মোতাবেক জীবনটা করতে পারবে, আল্লাহর নির্দেশ মোতাবেক জীবনটা করতে পারবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন, স্থায়ী জান্নাত রেখেছেন। যেই জান্নাতে বান্দারা স্থায়ীভাবে বসবাস করবে। ওই যে একটা হাদিসের অংশ ছিল যে জাহান্নামীরা মনে মনে ভাববে যে আল্লাহ আমাদেরকে জান্নাত, হয়তো জান্নাত দিবেন। ওই হাদিসের প্রথম অংশ যেটা, সেটাও বলে দিচ্ছি যে জান্নাতীরা সব জান্নাতে আসার পরে বিভিন্ন নাজ ও নিয়ামত ভোগ করতেছে। হঠাৎ জান্নাতীদের মনের মধ্যে আসবে, আল্লাহ মনে হয় এত নাজ ও নিয়ামত দিলেন, আল্লাহ আবার আমরা তো 70-80 বছর আল্লাহর গোলামি করেছিলাম, আল্লাহ আবার নারাজ হয়ে হঠাৎ করে বলবে না তো বের হয়ে যায়, একটু শঙ্কা ভয় দিলে কাজ করবে। কার? জান্নাতীদের দিলের মধ্যে। সকল জান্নাতীরা, আল্লাহ তো শুনেছেন, দিলে দেখেন, আল্লাহ বলবেন ইয়া আইয়ুহাল জান্নাহ, হে জান্নাত অধিবাসীরা তাকাও। তাকালে বলবে কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি ভেড়া। ওই যে ভেড়া। বলছে এটা ভেড়া নয়, এটা কি মৃত্যু, এটাকে এই আকার দিয়ে রেখেছিলাম, কুদরতি ব্যাপারটাকে জবে করা হবে। জবে করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মৃত্যু, মৌতেরও মৃত্যু হয়ে গেল, মৃত্যু বলতে আর কোনো বস্তু নেই, তোমরা জান্নাতে অনন্তকাল বসবাস করো, তোমাদের পেরেশানি নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা জান্নাতের মধ্যে অনন্তকাল থাকো, জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে থাকো, তোমাদের কখনোই মৃত্যু হবে না। এই ঘোষণা শোনার সাথে সাথে জান্নাতীদের দিল থেকে সকল পেরেশানি দূর হয়ে যাবে, সকলে পরস্পর আলিঙ্গন করবে, বিজয় মিছিল যেমন দিনে হয় এরকম তারা আহলান সাহলান করবে। ঈদের নামাজ পড়তে আমরা আলিঙ্গন করি না, এরকম মহানাকা চলতে থাকবে, আর তারা খুশিতে নাজ ও নিয়ামত ভোগ করতে থাকবে। সর্বশেষ জান্নাতীরা যে নাজ ও নিয়ামত পাবে সেটা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন কি চাও? বলবে আল্লাহ আর কি দিবেন, আর কি দিবেন? আরো চা? বলবে হ্যাঁ, আল্লাহ আপনার ওলামায়ে কেরামরা দুনিয়া বলেছিল আপনি দেখে দিদার দিবেন, আমাদের কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ বলবেন হ্যাঁ ঠিকই বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন আয়োজন করবেন, মাজিদ নামক একটা বিশাল ময়দান হবে, সকল জান্নাতি সেখানে অবস্থান করবে। যাওয়ার পরে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষকের মাধ্যমে রিজওয়ান এক ঘোষক ঘোষণা করে বলবে, দাউদ পয়গম্বরকে বলবে আপনি তেলাওয়াত করেন। পয়গম্বর দাউদ কোরআন হাকিম থেকে একটা সূরা তেলাওয়াত করবেন। লম্বা সময় জান্নাতবাসী শুনবে, তারা বিমোহিত হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তেলাওয়াত করবেন, উনিও তেলাওয়াত করবেন। এটাও শুনে বান্দারা জান্নাতীরা বিমোহিত হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কিছু চাও? জান্নাতীরা বলবে হ্যাঁ চাই আপনার তেলাওয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ তেলাওয়াত করবেন আনার রহমান, আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন, কিন্তু আল্লাহ পরে শোনাবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি থেকে নিজের কুদরতি জবান দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন, আর জান্নাতীদের জন্য এটা হবে সবচেয়ে দামি নিয়ামত। ওই দামি নিয়ামত কে কে পেতে চাই? আমরা হাত তুলে দেখাই একটু, কে কে পেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি পরহেজগার বান্দা হিসেবে কবুল মঞ্জুর করুন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, কোরআন মেনে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে দরুদ শরীফ পড়ি কয়েকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ফেলিয়ে না দিও প্রভু, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দগি নেই, শেষ করেছি জিন্দগি, আখিরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? রহমানুর রহিম বলে নিয়েছি গো তোমায় মানিয়া, ইয়া আল্লাহ মোদেরে দিবে কেমনে ফেলিয়া, মাফ করে দাও, মাফ করে দাও মোদেরে। রব্বুল আলামিন আমরা গুনাহগার গোলাম, মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এখানে বয়ান চলছে আল্লাহ, ঈশার নামাজের পরে কুরআনুল কারীম থেকে নির্ধারিত কিছু আয়াত থেকে আমরা সংক্ষিপ্ত আকারে তাফসীর শোনার চেষ্টা করেছি আল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদেরকে এখানে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দিয়েছো আল্লাহ। রব্বুল আলামিন যাহা কিছু শুনলাম তার উপর যেন আমরা সকলে আমল করে জীবনটাকে, দুনিয়ার জীবনটাকে সুন্দর করতে পারি এবং রেজামন্দি নিয়ে তোমার এই দুনিয়া থেকে কালিমার জবানে তোমার ডাকে সাড়া দিয়ে যেতে পারি, কবুল মঞ্জুর করো আল্লাহ। রব্বুল আলামিন শয়তানের ধোঁকায় পড়ে কত অপরাধ, কত নাফরমানি আমরা করেছি আল্লাহ, হাতের দ্বারা গুনাহ করেছি আল্লাহ, পায়ের দ্বারা গুনাহ করেছি আল্লাহ, চোখের দ্বারা গুনাহ করেছি আল্লাহ, কানের দ্বারা গুনাহ করেছি আল্লাহ, জবান দ্বারা গুনাহ করেছি আল্লাহ। রব্বুল আলামিন তুমি এত বড় দয়াময় রহমান রহিম, আমাদের হাত বিকলাঙ্গ করে দাওনি আল্লাহ, আমাদের পা দুটোকে খোড়া বানিয়ে দাওনি আল্লাহ, কান দিয়ে এখন আমরা শুনতে পাই গো মাওলাই কারীম। রব্বুল আলামিন চোখ দিয়ে এখন আমরা দেখতে পাই, অন্ধ বানিয়ে দাওনি আল্লাহ। রব্বুল আলামিন জবান দিয়ে এত 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 গুনাহ করেছি, তারপরেও তুমি আমাদের জবানের শক্তি ক্ষমতা হ্রাস করে দাওনি আল্লাহ।
ও আল্লাহ, তুমি যদি এত দয়াবান হও গো মাওলাই করিম, তোমার দরবারে ফরিয়াদ, আমাদের গুনাহগুলি মাফ করে আমাদেরকে মাসুম বানিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, মালাকুল মউত একদিন আসবে, কখন আসবে জানি না। মৃত্যুর পূর্বে তুমি আমাদের গুনাহগুলো মাফ করে মাসুম বানিয়ে দাও আল্লাহ। কালিমার জবানের জন্য যেতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, মৃত্যুর কষ্ট আমরা সইতে পারবো না, কবরে আযাব সইতে পারবো না। রব্বুল আলামিন, কিয়ামতের কঠিন ময়দান, মাথার উপর সূর্যটা যখন এসে যাবে গো মাওলাই করিম, সূর্যের তাপে আল্লাহ মাথার চারাগুলো টাস টাস করে ফেটে যাবে আল্লাহ, মগজগুলো গলে গলে পড়তে থাকবে আল্লাহ। ঘামের মধ্যে আল্লাহ, ঘামের সাগরে বান্দা হাবুডুবু খাইতে থাকবে আল্লাহ, নফসি নফসি করে চিৎকার করবে আল্লাহ। ওই কঠিন সময় তুমি তোমার আরশ পাকে ছায়ার নিচে স্থান দিও আল্লাহ। রব্বুল আলামিন, এই জীবনে যত নেক আমল করেছি সকল আমলগুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, এলাকায় যত মুর্তিগান শুয়ে আছেন সকলকে মাগফিরাত দান করো আল্লাহ। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী কবরবাসী হয়ে গিয়েছেন আল্লাহ, সকলকে তুমি আজকের মাহফিলের বরকতে মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, জানি না মালাকুল মউত কখন আসবে, যতটুকু হায়াত দাও না কেন আমরা যেন সকলে কালিমার জবানে যেতে পারি। রব্বুল আলামিন, তোমার হুকুম সঠিকভাবে মেনে চলতে পারি, রসুল হাবিবের রসুল কিবরিয়ার সুন্নাহ মোতাবেক জীবনটা যেন করতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। রব্বুল আলামিন, আমার মা বাবা কবরে শুয়ে শুয়ে আমাদেরকে ডাকছেন গো আল্লাহ। আজকে রাত 11টার সময়, 11:30টার সময় কেউ কেউ বাড়িতে যাবে। একটা দিন এমনও গিয়েছে আল্লাহ, দোকান বন্ধ করে কিংবা মাহফিল শেষ করে গভীর রাতে ঘরে গিয়েছে আল্লাহ, সকলে ঘুমিয়ে পড়েছে আল্লাহ। ভিতর থেকে আওয়াজ দিয়েছে, মা বাবা আওয়াজ দিয়েছে, সন্তানের নাম নিয়ে বলেছে, বাবা এত দেরি করলি কেন? রব্বুল আলামিন, সে সময় হয়তো সেই ভাই উত্তর দিয়েছে, বাবা মাহফিলে গিয়েছিলাম, কিংবা দোকান বন্ধ করতে সময় লেগে গিয়েছে। রব্বুল আলামিন, ঘরে যাওয়ার পরে মা পরম যত্ন করে হারিকেনটা জ্বালিয়ে কুপি জ্বালিয়ে খাবারের ব্যবস্থা করেছে। রব্বুল আলামিন, আজকে ওই বাবা আজকে জীবিত নেই, বাবার ব্যবহার করা খাট শূন্য পড়ে আছে আল্লাহ। রব্বুল আলামিন, বাবার ব্যবহার করা তসবিহ এখনো লোহায় ঝুলতেছে আল্লাহ, মায়ের ব্যবহার করা জায়নামাজটা ঘরের মধ্যে আছে আল্লাহ। একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি মা মা বাবা বাবা করে ডাকা হয়, তারা এখন আমাদেরকে সাড়া দেন না, কবরে শুয়ে শুয়ে ডাকেন আল্লাহ। ওই মা বাবার জন্য ফরিয়াদ, তাদেরকে মাগফিরাত দান করো আল্লাহ। রব্বুল আলামিন, জান্নাতুল ফিরদাউসের মেহমান করো আল্লাহ। রব্বুল আলামিন, আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, যুব সমাজ বিরুদ্ধ যারা আছেন, মসজিদ কমিটি আছেন, মাহফিলের কমিটি যারা আছেন, রব্বুল আলামিন, মসজিদের ইমাম খতিব সাহেব আছেন আল্লাহ, মুয়াজ্জিন সাহেব সহ যারাই আছেন, যারা দান সাদাকা করেছেন আল্লাহ, মেহেরবানি করে তাদের সকলকে উত্তম বিনিময় দুনিয়া আখিরাত উভয় জাহানে দান করুন আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের জীবন থেকে সকল ধরনের পেরেশানি দূর করে দিন আল্লাহ। যার ঘরে যুবতী কন্যা আছে, সুপাত্রে বিবাহের ফয়সালা করুন আল্লাহ। যার ঘরে রোগাক্রান্ত ব্যক্তি আছে, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, সকলকে শিফা দান করুন আল্লাহ। যার মুসিবত আছে, মুসিবত দূর করে দিন আল্লাহ। যার অভাব আছে, অভাব দূর করে দিন আল্লাহ। যার ঋণ আছে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন আল্লাহ। রব্বুল আলামিন, আমক ভাই ওখানে আছেন, অনেকে বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়েছেন, তাদেরকে বিদেশে ভালোভাবে যাওয়ার ব্যবস্থা করে দিন আল্লাহ। কেউ কেউ চাকরির জন্য চেষ্টা করেছেন আল্লাহ, তাদের ভালো চাকরির ব্যবস্থা করে দিন আল্লাহ। রব্বুল আলামিন, সমাজ থেকে মারামারি কাটাকাটি দূর করে দিন আল্লাহ। যারা রাষ্ট্র ক্ষমতায় আছে আল্লাহ, সুন্দরভাবে যেন রাষ্ট্র পরিচালনা করতে পারেন সেই ব্যবস্থা করে দিন আল্লাহ। রব্বুল আলামিন, যুদ্ধ বিগ্রহ দূর করে দিন আল্লাহ। রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে শান্তির ফয়সালা করুন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানরা কষ্টে আছে, দুনিয়া নির্যাতনের শিকার, এমনি ভাবে আরো যত জায়গায় মুসলমানরা কষ্টের মধ্যে আছে, সব জায়গায় আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ কষ্ট থেকে নিরাপত্তা দান করুন আল্লাহ। রব্বুল আলামিন, জানি না মসজিদের কোনার পালকি আমার দরওয়াজা কখন চলে আসবে আল্লাহ।
কোন চোখের বাস আমার জন্য পেকে গিয়েছে বলতে পারি না আল্লাহ, কোন দোকানের সারা কাফন আমার জন্য প্রস্তুত বলতে পারি না। রব্বুল আলামিন জানি মালাকুল মউত একদিন আসবে, যখনই আসুক আমরা যেন কালিমার জবানে আপনার রেজা মন্দি নিয়ে যেতে পারি, সেই সৌভাগ্য আমাদের সকলকে দান করুন আল্লাহ। রব্বুল আলামিন আপনার ঘরে যেন গিয়ে আমরা কালো গিলাপ চুমু খেতে পারি, লাব্বাইক বলতে পারি, কবুল মঞ্জুর করুন আল্লাহ। রব্বুল আলামিন আপনার হাবিবের রওজা দাঁড়িয়ে যেন সালাম দিতে পারে, দরুদ পড়তে পারে, সেই মহান সৌভাগ্য দান করুন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, আমার জন্য খাস করে দোয়া করবেন।